अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम सलातन व सलामन अलैका सय्यदी या रसूल अल्लाह व अला आलिका व अस्हाबिका या रहमतल लिल आलमीन। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। शक्का फी वजूदिन नफ्स फलस्लु बकाउ तहारा वलिज़ा क़ाला मुहम्मद रज़ियल्लाहु तआला हाउदुन तमलउ मिन्हु सिगार वल अबीद बिल आइदि दनसा वल जरारिल वसखा यजूजुल वदू मिन्हु मा लम यअलम बिहि नजासा वलिज़ा अफ्तु बितहारत तीन तुरुक़ात फिल मुल्तक़त फ़ारतुन फिल कौस ला यद्री अन्नहा कानत फिल जर्रा ला यक़दी बेफसादिल ला युक़दा बोलते पारबा ला युक़दा बेफसादिल जर्रा बिश्शक वफ़ी खज़ानतिल अकमल राफ़ी सौबी कज़रन वक़द सुल्लिया फ़ीह ला यद्री मता सवहु युईदुहा मिन आखिर हदसिन हदसहु वफ़िल मनी आखिर रुक़दा इंतहा यानी हतियातन अमलन बिज़वाहिर अकल आखिर अल्लाइल व शक्का फ़ी तुलूइल फ़ज्र सहा सौमुहु लिअन्नल अस्ल बक़ाउल लैल व कज़ा फ़िल वक़ूफ़ वल अफ़्ज़लु अन ला याकुल मा शक व अन अबी हनीफ़ा रज़ियल्लाहु तआला अन्नहु मुसीउन बिला कलिमा शक इज़ा कान बेबसरिही इल्ला अव कानतिल लैला मुक़मरतन अव मुतग़य्यमतन अव कान फ़ी मकानिन ला यस्तबीनु फ़ीहि अल फ़ज्र व इन ग़लबा अला ज़न्निही तुलूहु ला याकुलु फ़इन अकला फ़इन लम यस्तबिन लहु शय्उन ला क़दा अलैहि फ़ी ज़ाहिरि रवाया व लव ज़हरा अन्नहु अकला बअदह क़दा वला कफ़्फ़ारा व लव शक्का फ़िल ग़ुरूब लम याकुल लिअन्नल अस्ल बक़ाउन नहार फ़इन अकला व लम यस्तबिन लहु शय्उन क़दा व फ़िल कफ़्फ़ारा रवायातान व तमामुहु फ़ी शर्ख़ मिनस सौम। এটা তোমরা 3 নম্বর কায়দা যেটা পড়েছো তাহলে কিনো লা ইয়াজুলু বিশক্কে, এটা হলো ফন্নে আব্বলের মেইন কায়দার মধ্যে একটি কায়দা। কওয়াইদে শারঈয়া আল কওয়াইদুল ফিকহিয়ার মধ্যে অন্যতম একটি কায়দা। তবে এই কায়দার মাতাহাত তোমাদেরকে আগের সবকে বলা হয়েছে। এই কায়দার আওতাধীন বেশ কিছু জাবেতা আছে, উপধারা। কায়দা তো হলো ধারা, কিছু উপধারা আছে। এখানে তোমরা উপধারাটি মাথায় রাখবা। এটা তোমাদেরকে 187 পৃষ্ঠায় আমি দেখা দিয়েছিলাম। আল আসলু বাকাউ মা কানা আলা মা কানা, এইটা হলো উপধারা। আল আসলু কোনো জিনিসকে বাকি রাখা, আল আসলু বাকাউ মা, কোনো জিনিসকে বাকি রাখা আলা মা কানা, পূর্বে যে অবস্থায় ছিল, পূর্বে সেই অবস্থার উপর কি রাখা, যতক্ষণ পর্যন্ত নতুন নতুন কোনো ঘটনার প্রমাণিত না হয়, যতক্ষণ পর্যন্ত এখানে নতুন কিছু সংযোজন হয়েছে, এটা যতক্ষণ প্রমাণিত হবে না ততক্ষণ পর্যন্ত ওই বস্তুকে আগর হালতের মধ্যে, আগর অবস্থার মধ্যে কি রাখতে হবে। আমি তোমাদেরকে এটা কয়েকটা মশলা দিলে তোমরা বুঝে যাবা, তোমরা নিজে বুঝতে পারবা। যেমন সামনে পুকুর, এই পুকুরের পানি তোমরাও ব্যবহার করছো, মুসল্লিরাও ব্যবহার করছে, ছাত্ররাও ব্যবহার করছে এবং এলাকার অনেকেই এখানে ওযু গোসল করে।
এটা পুকুর কোনো আজকে নতুন নয়, এটা শাহজি বাবার আমলের পুকুর, অনেক দিন ধরে। তোমরা তো এখন ছাত্র, আমরা যখন জামিয়া আহমদিয়া সুন্নিয়ার ছাত্র ছিলাম তখন থেকে এই পুকুর। এখন তোমরা যদি কেউ আপত্তি করো যে হুজুর এই পুকুর অনেক বয়স হয়েছে, এখানে কত মানুষ এখানে অজু করছে, গোসল করছে, এখানে বৃষ্টি হলে গোড়া রাস্তা পর্যন্ত কি হয়ে যায়, ডুবে যায়, এখানে বাইরের পানি ঢুকে, আবার এখানের পানি বাইরে যায়, নালা বেশি বৃষ্টি হলে পানি বন্যার মতো বাইরে থেকে পানি ঢুকে, এটা তোমার মধ্যে সন্দেহ এসে গেল। এত পুরাতন পুরাতন পুকুর, কত, বিশেষ করে বর্ষাকালে এখানে যেভাবে বাহিরের পানি ঢুকে, এই পানিগুলো কি পবিত্র আছে? এই পানিগুলো তো নাপাক হয়ে গেছে হয়তো। এই সন্দেহ যদি আসে তোমার, এই কায়দা তোমাকে, এই উপদ্বারা তোমাকে ফয়সলা দিয়ে দিল যে না, এই সন্দেহের কারণে ওই পুকুরের পানিকে তুমি নাপাক বলতে পারবে না, বরং বকাউ মা কানা আলা মা কানা, বরং এই পুকুরের পানিকে তোমাকে বাকি রাখতে হবে, এটাকে রাখতে হবে আগে যে অবস্থায় ছিল সেই অবস্থায়। অর্থাৎ আগে যেভাবে এই পানি, এই পুকুরের পানি কি ছিল, পাক ছিল, এখনো যতক্ষণ পর্যন্ত এখানে আপনার নতুন কিছু দেখা যাবে না, গরু মরে গেল, মহিষ মরে গেল, একদম এখানে সমস্ত ময়লা, পায়খানা টায়খানা ময়লা টালা ভাসতেছে, এগুলো যতক্ষণ পর্যন্ত নতুন কোনো কিছু ময়লা দেখা যাবে না, অথবা পানির রং বদলে গেল, অন্যরকম হয়ে গেল, বদবু হয়ে গেল, ওখান থেকে দুর্গন্ধ বের হচ্ছে, কথা বুঝছো? এই নতুন নাপাক হওয়ার যতক্ষণ বৈশিষ্ট্য আলামত পাওয়া যাবে না, নতুন যতক্ষণ পর্যন্ত নাপাক পাওয়ার একদম অকাট্য প্রমাণ পাওয়া যাবে না, ততক্ষণ পর্যন্ত শুধু সন্দেহের উপর ভিত্তি করে তুমি এই পুকুরের পানিকে কি বলতে পারবে না। এটা প্রত্যেক, এই পুকুর হোক তোমাদের বাড়ির পুকুর, আমাদের বাড়ির পুকুর, প্রত্যেকের এই পুকুর। হ্যাঁ, যতক্ষণ এখানে এটা 10 বছর আগের পুকুর হোক, 20 বছর আগের হোক, হ্যাঁ এখানে যদি নতুন কিছু দেখা যায়, নতুন মানে গোড়া পানি, ওই বৃষ্টি, তোমরা জানো ও গ্রীষ্মকালে পানি যখন কমে যায় অনাবৃষ্টির কারণে, এখন অনেক পুকুরের পানি, এখন বর্তমানে গ্রাম অঞ্চলে অনেক পুকুরের পানি ডিসকালার হয়ে গেল, রং টং বদলে দুর্গন্ধ বের হলো, অথবা কোনো পুকুর সমস্ত ময়লা, চতুর্দিকতে আপনার পানি ময়লার টাঙ্গি সব ময়লা এসে এখানে লাল হয়ে গেল, দুর্গন্ধ। তখন হ্যাঁ এগুলি যখন চুকে দেখা গেল, নতুন যখন নাপাক হওয়ার প্রমাণ পাওয়া গেল, তখন শুধু তুমি এটাকে নাপাক বলতে পারবে। যতক্ষণ এই সমস্ত এইভাবে অকাট্য প্রমাণ পাওয়া যাবে না, শুধু সন্দেহের বশীভূত হয়ে তুমি ওই পুকুরের, ওই নালার পানিকে, ওই পুকুরের পানিকে তুমি কি বলতে পারবে না, বরং উপদ্বারা হলো বকাউ মা কানা আলা মা কানা। কথাটা বুঝছো? এই এখন তোমরা আরো কিছু মশলা, এই উপদ্বারাটা মাথায় রাখো, এই উপদ্বারাটা মাথায় রাখো। ঠিক তদ্রূপ তোমরা যে এই কাপড় পরছো, তোমরা নিজে এই উপদ্বারা থেকে অনেক মশলা বের করতে পারবা। আমরা তোমাদের এই কাপড় পরছি, মনে করো অনেক সময় একটা কাপড় পায়জামা পাঞ্জাবি তুমি পরছো 2 দিন আগে বা 3 দিন আগে, তুমি এটা পরিবর্তন করার সময় পাও নাই, অথবা তোমার কাছে আর ভালো কাপড় নাই, এক কাপড় দিয়ে তুমি 3 দিন যাবত, আপনার মুসাফিরের সফরের মধ্যে বেশি হয়, সফরের মধ্যে এই ঘটনাগুলো বেশি হয়, কারণ সফরের মধ্যে মানুষের সফরের ঝামেলার কারণে বেশি কাপড় টাপড় পরিবর্তন করার এই সময় সুযোগ হয় না। এখন ওই কাপড় দিয়ে তুমি 3-4 দিন ধরে নামাজ কলমা পড়ছো, এখন 4-5 দিন পর তোমার কাছে সন্দেহ, আরে 3-4 দিন ধরে আমি এই কাপড় দিয়ে কতবার উজু করলাম, পাহানা করলাম, আবার প্রত্যেক দিন নামাজ পড়তেছি, এই 4-5 দিন ধরে আমি এই কাপড় দিয়ে 1 সপ্তাহ ধরে করতেছি, পরিবর্তন করা নাই, এখানে হয়তো কোনো আমি যে এতবার প্রস্রাব করছি এই কাপড়ের সাথে, কোনো প্রস্রাবের কতরা পড়েছে কিনা, তবে তোমার কাছে ডকুমেন্ট নাই, তুমি চাক্ষুষ কপালে চোখে দেখো নাই, তবে বেশি দেরি হওয়ার কারণে তোমার মধ্যে কি আসছে, এই সন্দেহের কারণে, এই সন্দেহে বশীভূত হয়ে তুমি তোমার ওই কাপড়কে কি বলতে পারবে না, এটা নাপাক হয়ে গেছে, এটা দিয়ে আমি নামাজ পড়া কি হবে না, শুদ্ধ হবে না, এটা বলা যাবে না। বরং উপদ্বারা হলো, ফেকার উপদ্বারা হলো, শরীয়তের উপদ্বারা হলো বকাউ মা কানা, যেটা আগে যে অবস্থা ছিল সেই অবস্থায় তাকে বাকি রাখা।
এইটাই হলো শরীয়তের উপধারা। সুতরাং তোমার এই শরীর, এই কাপড়, এই পায়জামা তুমি যে পরেছ আজকে 5 দিন আগের থেকে, 5 দিন আগে যেভাবে এটা কি ছিল, পাক ছিল, তুমি যেহেতু এটা লন্ড্রি থেকে এনেছ, ধুয়ে কাপড় গায়ে পরিধান করেছ, ওই সময় যেভাবে পাক ছিল এখনো এটাকে পাক বলে ফতোয়া দিতে হবে। যতক্ষণ পর্যন্ত এখানে না পাক লেগেছে, এটা কি না হয়, প্রমাণ না হয়, তায়াক্কুন যতক্ষণ পর্যন্ত হবে না, শুধু সন্দেহের বশীভূত হয়ে এটাকে না পাক বলা। এই হলো বাকাউ আলাসলো বাকাউ। এই দেখো তোমাদেরকে একটা ধারা উপধারা, একটাও ধারা উপধারার থেকে কত শত মশলা বের হচ্ছে। আবার এটাকে তুমি তোমাদের মূল ধারায় নিয়ে এই মশলা যেগুলি বলা হলো, এটাকে তোমরা মূল ধারায় নিতে পারবা। ওই আল্লাহ কিনু ওই এখানে সন্দেহ আসলো যে আমার এই কাপড় আমি গায়ে পরিধান করেছি আজকে থেকে 1 সপ্তাহ আগ থেকে, এখন তোমরা সন্দেহ এসে গেল আমি 1 সপ্তাহ ধরে এই কাপড় দিয়ে ও পায়খানা প্রস্রাব করছি, কোনো হঠাৎ কোনো পায়খানার কতরা লেগেছে কিনা, তবে এটা তোমার যার একই নেই। তোমার একই হলো তুমি 1 সপ্তাহ আগে হোক 5 দিন আগে হোক এই কাপড় পরেছ কোন অবস্থায়, যেহেতু এটা তুমি দিয়েছ, এটা তুমি লোন দিয়ে তোকে ইস্ত্রি করে এনেছ, এটা পাক দিয়ে এটার উপর তোমার কি আছে, এলমে একই। পরে বেশি দিন পরার কারণে এই যে কোনো প্রস্রাবের কতরা লেগেছে কিনা, এটা হলো শখ। ওই তোমাদের মশলা হলো আলে কিনু, শখের দ্বারা কিন কি হবে না, দূরীভূত হবে না। সুতরাং তোমার কিন হলো কাপড়, আমার কাপড় কি ছিল, আর যত ওইটা কোনো প্রস্রাবের কতরা লেগেছে কিনা, এটা হলো শখ। সুন্দর করে ওই সন্দেহের কারণে ও তোমার একিন কি হবে না। এখন তুমি এই উপধারা থেকে আরো কয়েকটা মশলা শুনো। এইটা বলছে এত তোমাদেরকে যে মশলাগুলো আমি বললাম, এটা সাহেব আসবা বলছে, আমি একটু তফসিল করে বললাম, এখানে একটু সংক্ষেপে বলছেন। শাক্কা ফি উজুদিন নাজাস, শাক্কা কুইয়া आदमी ज़मीर हुआ आदमी, कोई आदमी शक किया फी उजूदिन नजस, कपड़ा में हो, लिबास में हो, जगह में हो, पानी में हो, और उजूद नजस में যে এখানে নাপাকি লাগতে পারে, এটা সন্দেহ আসলো। এ তুমি যে আপনার ওই জগের মধ্যে 1 লোটা পানি নিয়েছ, পানি রেখেছ, পবিত্র পানি, যে তুমি খেয়াল করছো এখনও জোহরের সময় হয় নাই, আর 1 ঘন্টা পরে তো জোহরের সময় হবে, আমি এই পানিগুলো রেখে রাখি, আবার হয়তো কারেন্ট চলে যাবে, তখন আমি পানি পাবো না। এখন তুমি এক জগ সুন্দর করে পানি রাখলা, তবে তুমি খেয়াল করো নাই আপনার ওইটা ডাকনি দিয়ে ঘুরে রাখো নাই, তার জকের মুখ ওপেন খোলা। হ্যাঁ, এখন 1 ঘন্টা পরে যখন তুমি 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পরে যখন জোহরের নামাজ পড়বা সময় হলো, এখন তুমি ওই পানি দিয়ে অজু করার জন্য যখন তুমি ইচ্ছা করলা, এখন তোমার মধ্যে সন্দেহ হলো, তুমি দেখতেছো এখানে ইঁদুর টিঁদুর দৌড়াদৌড়ি করতেছে, বিলাই টিলাই দৌড়াদৌড়ি করতেছে তোমার রুমে। ওই আরবিরা বিলাইকে বেশি পছন্দ করে। এরা কুকুর দেখতে পারে না, কিন্তু বিড়ালকে দেখতে পারে। এক আরবিদের ঘরে শত বিড়াল দৌড়াদৌড়ি করে। আমাদের দেশে তো 1-2টা দৌড়াদৌড়ি করে, ওখানে একটা ঘরে আরবিদের ঘরে শত বিড়াল দৌড়াদৌড়ি করে। এখন তোমার সন্দেহ হয়ে গেল, আমি তো এই পানিগুলো রেখেছি 2 ঘন্টা আগে, আবার এখানে টাকনি দিয়ে ঘুরে রাখি নাই, এতগুলো বিড়ালদের দূরে করতে এত বড় বড় ইঁদুর দৌড়তেছে, কোনো প্রস্রাব করে দিয়েছে কিনা, ইঁদুরে কোনো প্রস্রাব করে দিয়েছে না, এতগুলা শত আপনার বিড়াল নিশ্চয় কি করতে পারে, প্রস্রাব করে দিতে পারে। প্রস্রাব করে দিলে তো আমার এই অজুর পানি কি হয়ে যাবে। তবে এটা হলো তোমার সন্দেহ, কিন্তু তুমি চোখে দেখো নাই। আর এরকম কোনো পানির মধ্যে দুর্গন্ধ, আবার কোনো আলামত না, নজসের কোনো আলামত দেখা যাচ্ছে না। আর তুমি এই পানিগুলোতে 1 ঘন্টা বা 3 ঘন্টা আগে রেখেছ, তোমার এটাই কিন আছে যে পানিগুলো কি, তুমি এটা নলকূপের পানি, নলকূপ থেকে পানি দেবে, নলকূপ থেকে পানি চাপ দিয়ে তুমি পানি এনেছ, এটার মধ্যে কিন আছে। তুমি পানি রেখেছ, তখন এটা পানি কি ছিল, এখন পরে এটা শখ আসলো কিসের, কোনো বিড়াল ইঁদুরের কোনো পায়খানা বা প্রস্রাবের কতরা লাগছে কিনা, কারণ যেহেতু আপনার জকের মুখ খোলা। এখন এটা বলছে শাক্কা ফি উজুদিন নাজাস, এটা পানি হোক, কাপড় হোক, জায়গা হোক, এখানে নাপাকি লাগার মধ্যে কি এসেছে, সন্দেহ এসেছে, কিন্তু চোখে দেখে নাই। তখন কায়দা হলে ওইটাই তোমরা যেটা বলেছ, আলামা কানা ফাল আসলু বাকাউ তাহারত, তখন কায়দা হলো তাহারত কি থাকবে, যেহেতু ওই পানি ওই কাপড় আগে কি ছিল,
পাক ছিল, সুতরাং আপনার সন্দেহের কারণে এটা কি হবে না, না পাক হবে না, বরং ওই আগে যে পাক ছিল ওই পাকের উপর কি রাখতে হবে, ওই পবিত্রতার উপর বাকি রাখতে হবে। ফালাসলু বাকাউত তাহারা। এই জন্য ইমাম মুহাম্মদ কি বলেছেন শুনো, সৈয়দ ইমাম মুহাম্মদ বিন হাসান আশ-শাইবানি, আমাদের ইমামে আজমের শাগরিদ, উনি কি বলেছেন দেখো, বলে যা কোয়ালা মুহাম্মদ, ইমাম মুহাম্মদ ने फरमाया, ইমাম মুহাম্মদ একটা হাউজের মশলা বয়ান করছেন। হাউদুন, হাউজ তো বুঝো তোমরা, হাউজ বলা হয় ছোটো কূপকে বলা হয়, এইরকম পুকুরকে হাউজ বলা হয় না, ছোটো ছোটো হাউস যেগুলা, ছোটো পুকুর, এগুলাকে বলা হয় হাউজুন। একটা ছোটো হাউস, আমরা বাংলাতেও হাউস বলি, তো এটা আরবি শব্দ, আমরা বাংলাতেও বলি এটা হাউস, এটা আরবি শব্দ, বাংলাতেও ইস্তেমাল হয়। একটা ছোটো হাউস, এখানে ছোটো হাউসের মধ্যে পানি আছে। তোমরা দেখো না গ্রীষ্মকালে বেশি যখন গরমে যখন অতিষ্ঠ হয়ে যায়, গরমে যখন ছেলেমেয়েরা বেশি যখন আপনার অতিষ্ঠ হয়ে যায়, তখন গ্রামের ছোটো ছোটো পুকুরের মধ্যে সামান্য পানি আছে, ওই পানিতে সারাদিন ওই ছোট্ট ছোটো ছেলেমেয়েরা কী করে, হ্যাঁ সাঁতার কাটে, পানিটা কোনো বেশি পানি নাই, এই সামান্য যা আছে কোনো এই খাতা টাতার মধ্যে সারা, কারণ তারপরে বাইর থেকে একটু কী পাই, শান্তি পাই, যতটুকু পাই। এখন এরকম ইমাম মুহাম্মদ বলছেন হলো একটা ছোটো হাউস, ওই হাউসের মধ্যে তামলা উমিন ঘুষতেগার বলে আবিদ বিল আইদ জানসা, ওখানে সাগার মানে ছোটো বাচ্চা, ছোট্ট ছেলে মেয়ে, আবিদ মানে গোলাম হবে, এরা ছোট্ট ছেলে মেয়ে এবং গোলামরা কী করে, দাসীরা বেআইদির দনসা, নাপাক খাত, তাদের নাপাক খাত, আইদি ইয়াদুনুর জমা আইদি দনসা, বুঝছো দনসা, ধাল নু সিন মাদ্দা, দেখো দনসা মানে মহিলাকে চিলা, যে হাতে ময়লা লেগেছে, প্রস্রাব পায়খানা লেগেছে, নাপাক লেগেছে, ওই হাতকে বলা হয় আল আইদিল দানাসা, আল আইদিল হলে কোন একটা ছোটো হাউসের মধ্যে কিছু পানি আছে, ওই পানিতে ছোট্ট ছোট্ট ছেগার ছোটো ছেলে মেয়ে এবং দাসী আপনার ওই পানির মধ্যে কি করে নাপাক খাত ওখানে ঢুকাই দে, কথা বুঝছো, হ্যাঁ তামলাউ মিন ঘুষ সেগার ওর আবিদ বিল আইদিদ দানাসা। তারপর আর দেখো ওয়াল জারার শাখা, ওয়াল জারার বুঝো আমাদের, দেখো জাররাতুন মানে টিল্লা কলসি, জাররাতুন জিম রাতা, এটার জামা হলো জারার মানে কি বললাম, কলসি। আর ওয়াসাহা বুঝো, ওয়াসকুন থেকে ময়লাযুক্ত, এবং ওই দেখো ওই হাউসের পানি সামান্য ছোটো হাউস, ওই পানিতে এলাকার ছোট্ট ছেলেমেয়েরা কী করে ময়লা হাত ঢুকিয়ে দেয়, আবার দাসীরাও ময়লা হাত ঢুকে দেয়, আবার ওখানে ময়লা কলসিও কী করে ঢুকাইয়ে ওখান থেকে কিনে পানি নেয়। এখন ভালো করে খেয়াল করো, এখন আসতেছে আমাদের, দেখো ওই হাউসের পানি দিয়ে আপনার কোনো মুসল্লি অজু করতে পারবে কি না, এই হলো মশলা। যে হাউসের পানিতে সবসময় ছোট্ট ছেলেমেয়েরা নাপাক খাত ঢুকিয়ে দেয়, কথা বুঝছো, আর নাপাক কলসি অপবিত্র ঠিল্লা ঢুকিয়ে দেয়, কথা বুঝছো, ওই হাউসের পানি দিয়ে অজু জায়েজ হবে কিনা। হযরত ইমাম মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা কি বলেছেন দেখো, ইমাম মুহাম্মদের ফয়সালা ফতোয়া দেখো, ইয়াজুজুল ওযু মিনহু মানে মিনাল হাউস आई मिन हाजल हाउस, उस हाउस की पानी से वजू क्या होगा, যতক্ষণ পর্যন্ত মা আলাম ইয়া আলাম বিহি নাজাসা, যতক্ষণ পর্যন্ত ওই হাউজের মধ্যে নাজাসত দেখা যাবে না, যতক্ষণ পর্যন্ত নাপাকি, ওটা শুধু আপনার নাপাক খাত ঢুকানোর দ্বারা, নাপাক কলসি ঢুকানোর দ্বারা পানি কি হয় না, হাউস নাপাক হবে না, কি করতে নাপাকি দেখতে হবে, জানতে হবে, এলমে কি থাকতে হবে, এটা পানি নাপাক কই, যেখানে ময়লা লেগেছে, অথবা এটা ময়লা দেখা যাচ্ছে, অথবা এটা দুর্গন্ধ হয়ে গেছে, অথবা এটা রং কি হয়ে গেছে, পানির রং, যতক্ষণ এটা এলমে কিন হবে না ততক্ষণ পর্যন্ত শুধু ছোট্ট ছেলেমেয়েরা নাপাক খাত ওই হাউজের পানিতে ডুবার কারণে, নাপাক টিল্লা ডুবার কারণে, এটার দ্বারা আপনার ওই হাউজের পানিকে নাপাক ফতোয়া দেয়া যাবে না, বরং ওই হাউজের পানি দিয়ে অজু কি হবে, এটা বলছেন ইমামে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা। ওই আলাসলু বাকাউ আলা মা কানা ইয়াজুজুল ওযু মিন মা লাম ইয়ালাম বিহি নাজাসা। এই জন্য ফুকাহায়ে কেরাম কি ফতোয়া দিয়েছেন শুনো, বলে জাফতু বেতাহারাত তিন তুরকা, এই জন্য ফতোয়া দিয়েছেন ফুকাহায়ে কেরাম, আফতুর জমিরহুম ফুকাহায়ে কেরাম, আমাদের হানেফি ফকিরা ফতোয়া দিয়েছেন
বেতাহারতে তিন তুরকাত, তিন বুঝো, তিন মানে মাটি, তুরকাত মানে রাস্তা, রাস্তা থেকে কেঁচো মাটি তুলে না, রাস্তার তোমরা দেখো না, রাস্তার দুই পাশে মাটির রাস্তার মধ্যে বেশি দেখা যায়, ওই ফিস করা রাস্তা দেখবে না, ফিস তো এটা ফাঁকা হয়ে গেছে। আগে আমরা দেখতাম, আগে যখন মাটির রাস্তা ছিল, কি ছিল? মাটির রাস্তা, মাটির পথ, দূর, ওখানে বেশি দেখা দিত। ওখানে ওই রাস্তার চতুর্পাশে আপনার ভিতরে কেঁচো আছে, কেঁচো কি তুলেছে? মাটি তুলেছে, কেঁচো মাটি তুলেছে মানে বুঝছো, এগুলা কেঁচোর পায়খানা উপরে উঠেছে, ওটা সিদ্ধ থাকে, ওইটা আগে বেশি দেখা যেত। আগে যেহেতু মাটির রাস্তা ছিল, এখন তো মাটির রাস্তা, এখন তো প্রায় রাস্তা কি হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে, পিস হয়ে গেছে, সেই জন্য দেখো না, আমরা এগুলো একথা দেখতাম, কথা বুঝছো? তা আমরা এগুলা দেখে অনেকে আমরা যে আপনার খালে পুকুরে বরকি দিতাম, তো ওখানে কেঁচো বাই করার জন্য ওই সমস্ত ওই গেওয়ালা মাটি দেখে ওখান থেকে ফোঁড়া দিয়ে কী করতাম, ওখানে কেঁচুয়া পাওয়া যেত। কারণ কেঁচু বরকিতে কেঁচো দিলে ওই আপনার কই মাছ, ওই গড়ি মাছ, এগুলা কি খাই, কেঁচোকে বেশি খাই। হ্যাঁ, তো ওখানে কেঁচো আছে কিনা আমরা কেমনি বুঝতাম? ওই মাটি তুলছে, মাটি তুললে মাটি এগুলো দেখা যায়, কেঁচোর মাটি এমনি দেখা যায়, এমনি বুঝতে পারে। তো এই জন্য এখন কেঁচোর মাটিতে তুমি দেখতেছ, হয়তো ফুকাহায়ে কেরাম ফতোয়া দিয়েছেন, হয়তো এখানে বলে জাফতু বেতাহারতে তিন তুরকাত, এই রাস্তার কেঁচোর মাটি এগুলাকে পাক বলে কি দিয়েছেন? কারণ এগুলাকে কি দেখা যায়? এগুলোতে পায়খানা দেখা যায় না, কি দেখা যায়? মাটি দেখা যায়। তো যত মাটির আসল কি? আসল পাক। পানির আসল যেরকম আসলুল মায়ে তহারাতুন, পানির আসল যেরকম পাক, মাটির আসল কি? পাক। যতক্ষণ পর্যন্ত এখানে না পাক লাগবে না, ততক্ষণ পর্যন্ত এটা কি? এইটা পাক। ঠিক তদ্রূপ কেঁচোর মেডির কারণে, কেঁচো যেখান থেকে মাটি তুলেছে, ওই মাটির কারণে আপনার ওই রাস্তার মাটিকে না পাক ফতোয়া দেওয়া যাবে না, বরং আমাদের ফুকাহায়ে কেরাম কি দিয়েছেন? পাকের। কারণ ওখানে কেঁচোর মাটির মধ্যে কি দেখা যায় না, এখানে কোনো ময়লা, কোনো নাপাকি দেখা যায় না, এগুলোকে পরিষ্কার দেখা যায় কি? মাটি। ওই আসল হলো, প্রত্যেক কিছু আসল হলো আলাসলু বকাউ মা কানা আলা মা কানা বলে জাফতু বেতাহারতে তিন তুরকাত। মসলা বুঝেছ তোমরা? এখন শুনো মুলতাকাত কিতাব, এগুলো সব হানাফি মাযহাবের ফতোয়ার কিতাব। ওফিল মুলতাকাত ফারাতুন ফিল কাউস লা ইয়াদরি আনহা কানাত ফিল জাররা লা ইয়াকদি বিফাসাদিল জাররা বিশক। মুলতাকাতের মধ্যে একটা মসলা এসেছে, ওইটা দেখো। এই উপধারার থেকে দেখো কত মসলা বের হচ্ছে। এই আসবা পড়তে হয়, এই জন্য আসবা যদি বালা করে পড়ো, বিশেষ করে ফন্না আব্বলটা যদি বালা করে পড়ো, তোমরা ছোটো মোটো একজন ফকি হয়ে যাবা, মুস্তাহিদ হয়ে যাবা। ইমামে আজমের মতো, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ, ইমাম জুফর, ওনাদের মতো ফকি তো আমরা হতে পারবো না, কিন্তু ওনাদের মতো ফকি মুস্তাহিদ করতে না পারলেও তুমি এই ফন্না আব্বলটা যদি ভালো করে পড়ো, বুঝো, অন্তত ছোটো মোটো একটা ফকি তুমি হয়ে যাবে। এ দেখো এখন মুলতাকাতে মশলা শুনো। ফারাতুন বুঝো? ফারাতুন মানে কি? ইঁদুর, চুহা, উর্দু বলে চুহা, আমরা বাংলায় বলি ইঁদুর। একটা ইঁদুর ফিল কৌস বুঝো? কৌজুন পেয়ালা, পাত্র। কৌজুন মানে কি বললাম? পাত্র, পেয়ালা। কথা বুঝছো? তুমি এই চার পেয়ালা আছে, তরকারির পেয়ালা আছে, এগুলাকে বলা হয় কাউজুন। কাউসা, তার বহু বচন কি জানো? কাউজুনের বহু বচন কি? কাউজুন, তার বহু বচন জমা কি জান? কাপিয়া জালিম সালিমনু কি জান। এবার দেখো তুমি দেখে ভালো করে খেয়াল করো। এখন আমাদের দেখো, তুমি এদিকে দেখো, তুমি একটা পেয়ালা, তোমার পানির গ্লাস ভালো করে দেখো, পানির গ্লাসে তুমি পানি রাখলা, অনেকে এটা পানি রাখে, রাত্রে অনেকে পানি রাখে গ্লাসে, ওই ফজরে সকাল উঠে তুমি এভাবে একটা পানির গ্লাসে তুমি পানি রাখলা, পবিত্র পানি রাখলা, কিন্তু তুমি ওই রাত্রে তোমার ঘুম বেশি আসার কারণে তুমি আর গ্লাসের মুখটা কী করো নাই, ডাকো নাই। এখন তুমি ফজরে ঘুম থেকে উঠছো, এখন তোমার ইচ্ছা হলো একটু ফজরে পানি খাবে, ফজরে খালি পেটে একটু পানি খাও ভালো,
হ্যাঁ এখন তুমি দেখতেছো এখানে ইঁদুর একটা পড়ে পড়ে আছে। ইঁদুরদের রাত্রে দৌড়াদৌড়ি করে মানুষ যখন শুয়ে পড়ে তখন ইঁদুর কী করে, তখন ইঁদুরের রাজত্ব বেড়ে যায়। এতক্ষণ তো তার রাজত্ব ছিল না মানুষের কারণে, মানুষের ঘরে আনাগুনার কারণে। যখন তোমরা শুয়ে পড়বে তখন যে ঘরে ইঁদুর বেশি এগুলি সারা রাত সালাসালি করবে। অনেক সময় ডেকচি ফেলে দে, অনেক সময় পেয়ারা ফেলে দে, কথা বুঝছো? হ্যাঁ এখন তোমার ঘরে ইঁদুর বেশি। এখন তুমি এটা অসতর্কতা স্বরূপ তুমি পানির গ্লাসে পানি রেখেছ সকালে ভোরে খাবার পান করার জন্য, কিন্তু তুমি কি করো নাই, ডাকনি দিয়ে একটা ডাকনি দিয়ে তুমি এটাকে ডাকনি দাও নাই। এখন সকালে যখন তুমি ঘুম থেকে জাগ্রত হলা তুমি দেখতেছো ওখানে একটা কি ইঁদুর মরে আছে, খুব বালা করে খেয়াল করো। এখন তুমি দেখো খেয়াল করো, এখন তোমার সন্দেহ হয়ে গেল, আরে আমি তো রাত্রে অন্ধকারের মধ্যে ভালো করে খেয়াল করি নাই, আমি তো রাত্রে যখন চিল্লা থেকে এখন না পানির ট্যাপ তো, আগে তো সব আমরা গ্লাসে পানি নিতাম কি থেকে, চিল্লা থেকে, কলসি থেকে। এখন তুমি যে রাত্রে কারেন্টও ছিল না বা তোমার ঘরে তেমন আলু ছিল না, তুমি তাড়াতাড়ি কলসি থেকে কি নিয়েছ, এই গ্লাসে পানি নিয়েছ, এই গ্লাসে কলসি থেকে পানি নিয়ে রেখে দিলা, তুমি ঘুমে বিভোর হয়ে গেলা, ধুম করে পড়ে গেলা, ঘুম চলে আসলো। সকালে যখন তুমি জাগ্রত হলা এখন পানি গ্লাস যখন নিলা দেখতেছো ওখানে ইঁদুর মরে আছে। কিন্তু এখন তোমার সন্দেহ হয়ে গেল, আরে আমি তো রাত্রের 11টা 12টা বাজে যখন কলসি থেকে পানি নিয়েছিলাম তখন তো অন্ধকার ছিল, আমি তো ভালো করে দেখি নাই কি এই ইঁদুর কি আমি গ্লাসে পানি নেওয়ার পর এখানে পরে মরেছে, নাকি এই ইঁদুর কোথায় ছিল, কলসিতে ছিল, আগের থেকে কলসিতে ছিল মরা ইঁদুর কলসিতে, ওখান থেকে আমি পানি নেওয়ার সময় এখানে চলে আসছে, কোথায়, পানির গ্লাসে। এখন ভালো করে খেয়াল করো, যখন তুমি গ্লাসের মধ্যে সকালে তোমার পানি গ্লাসের মধ্যে ইঁদুর মরে দেখলা, তো গ্লাসের পানি তো কি হয়ে গেল, যেহেতু এটা তুমি প্রমাণ আছে ওটা না পাকের প্রমাণ আছে, ওখানে ইঁদুর, এখন ওটা সন্দেহ হয়ে গেল কি কলসির পানি কি না পাক হলো কিনা, কারণ এই ইঁদুর তো ওখানে, তবে এটা তোমার কি নাই, জানা নাই। নিশিরাত্রে তুমি কলসি থেকে যে পানি নিয়েছ তখন অন্ধকার ছিল, আলু ছিল না, এখন তোমার সন্দেহ এসে গেল এগুলো তো নাপাক হয়ে গেল, এখন এই ইঁদুর কি ওখানে মরা ছিল কিনা কলসির পানিতে, হয়তো এই সন্দেহের কারণে তোমাকে আপনার টিল্লার পানি কলসির পানিকে তুমি কি ফতোয়া দিতে পারবে না, না পাক ফতোয়া দিয়ে, কারণ এটা তুমি সুগে এখানে কি তো, সুতরাং তোমাকে মনে করতে হবে এখানে গ্লাসের পানি কি হয়েছে, কিন্তু এই কারণে তুমি কলসির পানিকে, ঘোড়া কলসির পানিকে বরং আল আসলু শুধু সন্দেহের কারণে কলসির পানিকে তুমি না পাক ফতোয়া। মুলতাকাতের মধ্যে, মুলতাকাত কিতাবের মধ্যে এই ফতোয়া এসেছে, অফিল মুলতাকাত ফারাতুন ফিল কৌস, एक चूहा घर गया प्याला में बा गिलास में, पानी के गिलास में, ला यादरी वो घोड़े मालिक जाने ना, ला यादरी अन्हा कानत फिल जर्रा, क्या वो चूहा टिल्ला में था या ना था, टिल्ला माने बुझছো তো, জর্রা মানে কি বলেছিলাম, কলস, वो चूहा वो कलश में था या ना था, এটা তোমার কি নাই, জানা নাই। ला यगदी बेफसादिल जर्रा, टिल्ला का पानी फासत हो गया, टिल्ला का पानी नाफाक हो गया, इसका फैसला न दिया जाएगा, ला युक्दा मजूल बोलियो तখন আরো সুন্দর হবে অর্থ, ला युक्दा बेफसादिल जर्रा, टिल्ला का पानी फासत होने का, नापाक होने का फतवा फैसला नहीं दिया जाएगा। বিশ্বক কিসের কারণে, শকের কারণে, যেহেতু এটা এই ইঁদুর কি চিল্লায় কি ছিল কিনা এটা তুমি চোখে দেখো না, এটা শুধু তোমার কি হয়েছে, সন্দেহের দ্বারা কলসির সম্পূর্ণ পানি, এত বড় কলসির সম্পূর্ণ পানিকে তুমি কি বলতে পারবে না, বরং আলাসলো বকাউ মা কানা আলা মা কানা, বুঝতেছ, ফি খাজানাতিল আকমাল রাফি সৌবি কাজরান ওয়াকাস সাল্লাফি ওয়ালা ইয়াদরি মাতা সাবাহু ইউইদুহা মিন আখির হাদাসিনা হাদাসাহু ওয়া ফিল মুনি আখির রুকদা এনতায়ানি হাতিয়া তানামুলান বিজাহির। আরেকটা মশলা দেখো,
এটা তোমাদের জন্য জরুরি। এই খাজানাতুল আকমাল কিতাবের নাম, এটা ফতোয়ার কিতাব হানিফি মাযহাবের। এই খাজানাতুল আকমালের যে উদ্ধৃতি, যে মাসলা ইমাম ইবনে নুজাইম আল মিসরি বলছেন, এই মাসলাটা গভীরভাবে লক্ষ্য করো। এটা তোমাদের জন্য জরুরি। তোমরা এখন নতুন নতুন শিয়ানা হয়েছ, তোমরা এখন অনেকেই বালেক হয়েছ, বেশ কিছুদিন হয়েছে। নতুন নতুন বালেক হওয়ার পর এইসব ঘটনা বেশি ঘটে। অনেকে আপনার ঘুম গেছে, তোমরা অনেক সময় পায়জামা পরে লুঙ্গি পরে ঘুমিয়ে পড়ো। এখন ফজরে যখন উঠছ তখন আপনার লুঙ্গির মধ্যে না পাখি দেখা গেল, মুনি টুনি দেখা গেল, বীর্যের ফোঁটা দেখা গেল। আর খুব ভালো করে খেয়াল করো, এখন আবার তোমার রাত্রে স্বপ্ন দোষের কথা তোমার স্মরণ নাই। এখন স্বপ্ন দোষের কথা স্বপ্ন দোষ হয়েছে কিনা এটা তোমার স্মরণ নাই। এখন তোমার সন্দেহ হয়ে গেল, আবার তুমি ওই কাপড় দিয়ে এশারের নামাজও পড়েছ, ওই কাপড় দিয়ে তুমি, ওই লুঙ্গি দিয়ে তুমি মাগরিবে পড়েছ, এশা পড়েছ, মাগরিবে পড়েছ, এশা পড়েছ, তারপর ওই কাপড়ে খানা পিনা হয়ে ওইটা দিয়ে কী করেছ, ঘুমিয়ে পড়েছ। এখন ভালো করে খেয়াল করো, ঘুম থেকে উঠলা, তোমার যেহেতু স্বপ্ন দোষের কথাই আর নাই, সুতরাং স্বপ্ন দোষের কথা যখন স্মরণ নাই, তোমাকে আর আপনার গোসলের কোনো প্রয়োজন। এখন তুমি ভালো করে খেয়াল করো, আবার তুমি প্রস্রাব করে ওযু করে ফজরের নামাজও পড়লা। খুব ভালো করে খেয়াল করো, ফজরের নামাজ থেকে ফারেক হওয়ার পর, ফজরের নামাজ শেষ করার পর হঠাৎ তুমি ওই কাপড় ও লুঙ্গির মধ্যে আপনার মনির একটা দাগ দেখতেছ, মনির একটা ফোঁটা দেখতেছ, জমাট হয়ে গেছে। ওইটা দেখার পর তোমার সন্দেহ হয়ে গেল। খুব ভালো, তো মনি যখন তোমার কাপড়ে, তোমার লুঙ্গির মধ্যে যখন মনির বীর্যের ফোঁটা দেখা গেল, ওইটা তো কাপড় কি হয়ে গেল, না পাক হয়ে গেল। কিন্তু এখন তোমার মধ্যে সন্দেহ আসলো, এই কাপড় দিয়ে তো আমি 3 ওয়াক্ত নামাজ পড়েছি, আমি ফজরও পড়েছি, এশাও পড়েছি, মাগরিবও পড়েছি, 3 ওয়াক্ত নামাজ পড়েছ। আজকার ফজর, গতকালের মাগরিব এশা, এখন এটা তো আমার গায়ে ছিল। এখন বীর্যতা তো তোমার যেহেতু স্বপ্ন দোষের কথা স্মরণ নাই, এখন বীর্যতা কখন লাগতে পারে, বীর্যটা কখন বের হয়েছে, এখন তোমার মধ্যে সন্দেহ হয়ে গেল। সুতরাং তুমি জানো না কোন সময়ে বীর্য বের হয়েছে, কোন সময় বীর্য বের হয়ে তোমার লুঙ্গিতে লেগেছে, এটা তুমি জানো না। সুতরাং এখন কি তোমাকে 3 ওয়াক্ত নামাজ, ফজর, মাগরিব, এশা, 3 ওয়াক্ত নামাজ লওঠাতে হবে, যেহেতু ওই কাপড় দিয়ে তুমি 3 ওয়াক্ত পড়েছ, নাকি শুধু ফজরের নামাজ কজা করলে চলবে? মশলা দেখো। এবার খুব ভালো করে খেয়াল করো, আমরা কোথায় আসলাম, খাজানাতুল আকমাল। তারপর দেখো, এখন মশলাটা শুনে নাও। এই সময় তুমি যেহেতু বীর্যটা কখন বের হয়েছে এবং তোমার লুঙ্গির মধ্যে কখন লেগেছে, এটা যখন তোমার কি নাই, বিত্তরাক্ষণ বিলেকিন যখন তোমার জানা নাই, তুমি তখন ধরতে হবে আহলি হাদস। তুমি এই কাপড় দিয়ে তো তুমি ফজর পড়েছ, গতকালের মাগরিব এশা পড়েছ, কিন্তু তখন তুমি এখানে যে তুমি পায়খানার নমুনা দেখতেছ, অথবা প্রস্তাবের কতরা দেখতেছ, অথবা ওখান থেকে দুর্গন্ধ বের হচ্ছে। এখন তুমি জানো না ওইটা কখন বের হয়েছে, তুমি তখন আখেরি হাদসকে লক্ষ্য রাখবে। আখেরি হাদস মানে বুঝছো, এই কাপড় পরা অবস্থায় তুমি যে যতবার তুমি যে কাপড় পরছো গতকাল থেকে আজ ফজর পর্যন্ত, তখন তুমি কয়েকবার এই কাপড় নিয়ে তুমি বাথরুমে ঢুকেছ, পায়খানা প্রস্রাব করেছো, তুমি আখেরি হাদসটা তুমি লক্ষ্য করবে। আখেরি হাদস মানে এই কাপড়ের শেষ যেটা তুমি আপনার হাদস করেছো, হাদস মানে পায়খানা প্রস্রাব, তখন তোমার এই নাপাক কিতাব তুমি মনে করবে এটা শেষ হাদসের। তো আখেরি হাদস কখন, তুমি ফজর ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ার আগে তুমি ওই কাপড় নিয়ে কোথায় গেছো, বাথরুমে গেছো পায়খানা প্রস্রাব করার জন্য, তখন তুমি এবং ওই কাপড় দিয়ে তুমি এতক্ষণ দেখো নাই, ফজর পড়ে বেড়েছ, ফজর পড়ার পর দেখতেছো ওখানে পায়খানার কতরা, প্রস্রাবের ফোঁটা। তোমাকে এখন আখেরি হাদসকে লক্ষ্য করে তুমি শুধু ওই কাপড় খুলে আবার পবিত্র কাপড় পরে কেমন তোমাকে শুধু ফজরের নামাজ কি করতে হবে, এই আদা করতে হবে, কজা করতে হবে। এই কাপড় দিয়ে তুমি গতকাল মাগরিব এশা পড়েছ, ওগুলাকে কি করতে হবে না, যেহেতু তুমি
এ কাপড়ে পায়খানা প্রস্রাব কখন লেগেছে এটা তোমার কি নাই? জানা যখন নাই, এ কাপড় দিয়ে যত অক্ত নামাজ পড়েছ সবগুলা কি করতে হবে না, বরং কোনটা করতে হবে? শেষের হাদসটা লক্ষ্য করে, শেষের হাদসের পরে যদি এক অক্ত পড়ো ওই এক অক্ত কাজা করতে হবে, আর যদি দুই অক্ত পড়ো দুই অক্ত কাজা করতে হবে। এই মশলা দেখো, ফি খাজানাতুল আকমাল, খাজানাতুল আকমাল কা মশলা দেখো, খাজানাতুল আকমালের মশলা দেখো। রাফি সোবি कजरन, किसी ने देखा रा जमीर हुआ किसी ने कोई मुसल्ली ने अपने कपड़ा में कजरन, कजर में बुझो नजसान, कजर में नापाक नजसान पायखाना प्रस्राव के कजर वाले कथा बुझो। राफी सोबी कजरन वका सल्लाफी है, ওই কাপড় দিয়ে সে কি করেছে, उसी कपड़ा में उसने क्या पढ़ा, किंतु कौन वला यादरी मता असाबहु, मगर वो नहीं जानता है, वह मुसल्ली नहीं जानता है मता असाबहु, उस कपड़ा को ये कजर ये नापाकी कब लगी है। ए কাপড়ে নাপাকি কখন লাগেছে সে জানে। তখন ইউদুহা মিন আহরে হাদাসিন আহাদাসাহু, তখন ওই কাপড় দিয়ে যে নামাজ পড়েছে ওইটাকে আদা করবে। কোন নামাজকে? মিন আহরে হাদস, आखिरी हदस के लक्ष्य करे, शश हदस আহাদাসাহু, জুস নে কিয়া, জুস নে শেষ হাদস, ওই কাপড় দিয়ে শেষ হাদস যেটা করেছে ওখান থেকে এক অক্ত করে এক অক্ত ওইটাকে কি করতে হবে, ওইটাকে কাজা আদায় করতে হবে। ঠিক তো দ্রুপ, এটা তো পায়খানা প্রস্রাবের ব্যাপার। মুনির ব্যাপারে কেই মুনির অফিলমণি আখের রোগদা আখের রোগদা, মুনির ব্যাপারে আমাদের এরকমই মনি তো বুঝছো, বীর্যের ফোঁটা। তুমি দেখে দেখো যে লুঙ্গি দিয়ে তুমি রাত্রে আরাম করছো, তোমার ওই লুঙ্গি দিয়ে তুমি গতকাল দিনেও তুমি জোহরের পরেও তুমি আরাম করেছো, একই লুঙ্গি দিয়ে জোহরের পরেও আরাম করেছো, ঘুম দিয়েছো, জোহরের পরেও তোমার ঘুম এসেছে, খুব ভালো করে খেয়াল করো। আবার আসরের সময় উঠে গেছো, আবার ওই কাপড় দিয়ে তুমি ওই বীর্যের মনির কতরা দেখো নাই, এখন তোমার স্বপ্ন দোষের কথা স্মরণ নাই, ওই কাপড় দিয়ে তুমি আসর মাগরিব এশা পড়েছ, আবার এশারের পরে ওই কাপড় দিয়ে আবার কি করেছ, আবার শুয়ে পড়েছ। শোয়ার পর তুমি ভালো করে খেয়াল করো, ফজরের সময় ঘুম থেকে জাগ্রত হলা, আবার তুমি স্বপ্ন দোষের কথাই আর নাই, তোমার কাপড়ে তোমার পায়জামা বা পাঞ্জাবিতে মনি লেগেছে, তো তোমার জামা নাই, তুমি আবার উজু কালাম করে কি করছো, এখন ফজরের নামাজের পর কিছুক্ষণ পর তুমি তোমার কাপড়ের মধ্যে দেখতেছ তোমার লুঙ্গি বা পায়জামা দেখতো মনির কতরা সাদা মনির কতরা জমাট হয়ে গেছে। এখন তোমার মধ্যে সন্দেহ আসলো, আমি তো এই কাপড় দিয়ে গতকাল জোহরের পরও আমি 1 ঘন্টা 2 ঘন্টা ঘুম গিয়েছিলাম, আবার এশারের পরও প্রায় 5-6 ঘন্টা ঘুম গিয়েছি, এখন আমার এই মনির বীর্য কখন বের হইতে আমি জানি না, কি এখন কি এটা রাত্রে ঘুমের মধ্যে বের হয়েছে না, একটাতে বের হবে, কথা বুঝছো? কারণ তোমার কাপড়ের মধ্যে আর আরেকজনের মনি লাগবে না, এটা তোমার মনিয়ে লাগবে। এখন তুমি ওইটা জানো না কি এটা কি রাত্রে ঘুমন্ত অবস্থায় মনি বের হয়েছে না, তখন তুমি একে মশলা, তখন তুমি এখন তো ওই কাপড় দিয়ে ভালো করে খেয়াল করো, ওই কাপড় দিয়ে তুমি কি করছো, নামাজ পড়ছো, আজকা ফজর পড়েছ, গতকাল অন্তত আসর মাগরিব এশা পড়েছ, এখন গুণোক্ত নামাজ তুমি আদা করবা, তখন তোমাকে মনিটা ধরতে হবে ওই আখেরি হাদসের মতো, এটা তোমার আখেরি ঘুম, রোকদা বাড়ি ঘুম, সেই ঘুম কোনটা, এই কাপড়ে তুমি 2 বার ঘুম গেছো, একবার ঘুম গেছো গতকাল জোহরের নামাজের পর, আর একবার ঘুম গেছো রাত্রে এশার নামাজের পর, তো তুমি কোন নিদ্রাকে ধর্তব্য করতে হবে, এশারের নামাজের পর তুমি ধর্তব্য, শেষ ঘুমকে তুমি টার্গেট করে তুমি মনে করবে এখানে মনি বের হয়েছে রাত্রেবেলায়, তখন ওই কাপড় দিয়ে তুমি যে ফজর নামাজ পড়েছ, তখন তোমাকে ওই কাপড় পরিবর্তন করে, কেমন ওই কাপড় পরিবর্তন করে তোমাকে আবার অজু কালাম করে ফজরের নামাজ, এইটা বলছে অফিল মনির ক্ষেত্রে আখেরু রোকদা শেষ ঘুম, রোকদা মানে ঘুম, রাকাদা ইয়ার কুদু রোকদাতান, শেষ ঘুমকে তুমি টার্গেট করবা। এনতাহা এই পর্যন্ত খাজানাতুল আকমলের আবার শেষ। তো এটাকে ব্যাখ্যা করছেন আমাদের সাহেব আসবা ওদের ইয়ানি হাতিয়াতান, এখানে নাপাকি পাহাড়া প্রস্রাবের ব্যাপারে আপনার শেষ হাদস আখেরি হাদসকে টার্গেট করতে হবে, আর মনির ব্যাপারে
শেষ গ্রুপকে টার্গেট করতে হবে। এটা হলো এহতিয়াতান, এই মাসলা হলো সতর্কতা স্বরূপ। এহতিয়াতান ফুকাহায়ে কেরাম হাজানাতুল আকমালের মধ্যে যে মাসলা বলা হয়েছে এটা কি মাসআলায়ে এহতিয়াতি। মাসআলায়ে এহতিয়াতি মানে বুঝছো, সতর্কতা স্বরূপ, সতর্কতা স্বরূপ এই মাসলা বলা হয়েছে। আমলান বিজাহের, কিসের উপর আমল করতে গিয়ে? জাহেরের উপর আমল করতে গিয়ে। কারণ তুমি যদি আগের হাদস ধরো অথবা গতকালের গুম ধরো, তখন বন্দার উপর হাদস লাদম আসবে। কথা বুঝছো? শেষ হাদস এবং সেই গুম টার্গেট না করে যদি এই কাপড় দিয়ে তুমি যে গতকালও গুম দিয়েছ এগুলো তুমি টার্গেট করো, তখন বন্দার উপর কি লাদম আসবে? হাদস লাদ। তখন বন্দাকে বেশ কয়েক ওয়াক্ত নামাজ কি করতে হবে? পুনরায় কজা করতে হবে, আদা করতে হবে। এটা বন্দার উপর কি আসবে? কষ্ট হয়ে যাবে। এই জন্য শরীয়তের ইচ্ছা হলো, ইসলামী শরীয়তের উদ্দেশ্য হলো বন্দাকে কি করা? সহজ করা। এই জন্য তো তোমরা পড়েছ সহিহ বুখারীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, তোমরা পরস্পর একে অপরকে সহজ পন্থা শিক্ষা দাও, যেটাতে সহজ ওইটাই শিক্ষা দাও। ওয়ালা তুআসসিরু, যেটা কঠিন কোনো মাসলাকে কঠিন করে দেখাবা না, বরং সহজ করে দেখাবা। এই জন্য আদ-দীনু ইউসরুন ওয়ালা উসরুন, আমাদের ইসলামী শরীয়ত দিন, আমার প্যারা নবীর এই দিন, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আমাদের দিন ইসলাম। এটা কি? এটাকে মানুষের জন্য সব কিছু কি করে দিয়েছেন? সহজ করে দিয়েছেন। দিন হলো কিসের নাম? ইউসরুন, সহজের নাম। লা উসরুন, এটা এখানে কঠিনতার কোনো, এখানে কঠিন হওয়ার কোনো কি নাই, অবকাশ। আমাদের দেশের মানুষ যারা নব্য বুদ্ধিজীবী এরা বিসিএস ক্যাডার, এরা ইসলামী শরীয়তকে বোঝা মনে করে, বোঝা কঠিন মনে করে। তাদের কাছে কোরআন ও সুন্নাহর জ্ঞান না থাকার কারণে তারা এদিকে অনার্স, সায়েন্স, কমার্স এগুলোর মধ্যে বিরাট বড় বড় জ্ঞানী গুণী সব বিসিএস ক্যাডার, তাদের দুনিয়াবি জ্ঞান একদম অনেক নলেজ, ঘোড়া সংসদ ভবন তারা চালায়, কিন্তু কোরআন সুন্নাহর জ্ঞান একেবারে জিরো। কোরআন সুন্নাহ ফিকহ ফতোয়ার জ্ঞান একেবারে জিরো হওয়ার কারণে তারা ইসলামী শরীয়তকে কি মনে করে? ওরে বাবা বাবা, ইসলামী শরীয়ত এটা তো মানুষকে যেভাবে বুঝা চাপিয়ে দিয়েছে, ওরে বাবা রে বাবা, আমি তো এই ইসলামী শরীয়তের বিধিবিধান আমি অনুসরণ করতে পারবো না, এরা বুঝা মনে। অথচ যারা সঠিক অর্থে কোরআন হাদিস পড়েছে, ফিকহ ফতোয়া পড়েছে, তখন তারা বুঝতে পারে ইসলামী শরীয়ত হলো একদম ইসলামী শরীয়ত। তোমরা দেখতেছ কত সহজ করে দিয়েছে। মুসাফিরের জন্য 4 রাকাত ফরজ কত করে দিল? 2 রাকাত করে দিল, কত সহজ। আবার মুসাফিরের জন্য কব বালা করে খেয়াল করো, মুসাফিরের জন্য নফল, সুন্নতে জায়েদা, সুন্নতে মুআক্কাদা মাফ। যদি মুসাফিরি অবস্থায় নফল সুন্নতে জায়েদা তো পড়লে সওয়াব, না পড়লে কি নাই, কিন্তু সুন্নতে মুআক্কাদা তো ইচ্ছা করে না পড়লে, এই সুন্নতে মুআক্কাদা পর্যন্ত মুসাফির যদি সফরের অবস্থায় না পড়ে তার জন্য কোনো গুনাহ নেই। মুসাফির সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, নফল নামাজ পড়লে সওয়াব হবে, সময় সুযোগ থাকলে পড়লে সওয়াব পাবে, না পড়লে কোনো গুনাহ নাই। মুসাফিরের জন্য কি করে দিল? মুসাফিরের জন্য মাফ করে, সহজ করে দিল। কথাটা বুঝেছ? তোমরা পড়েছো, এই তো রমজান গেল, রমজান রোজা তোমরা নিজেই পড়েছো কোরআনে পাকে, ফামান কানা মিনকুম মারিদান আও আলা ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখার। আল্লাহ নিজে কোরআনে পাকে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তোমাদের মধ্যে যারা অসুস্থ, যারা রোজা রাখার, রমজানের ফরজ রোজা রাখার কি রাখে না সক্ষমতা রাখে না, তোমাদের মধ্যে যারা অসুস্থ, আওয়ালা সফরিন, অথবা কোন অবস্থা আছে? সফরের অবস্থা আছে। সফর হলো মানুষের জন্য একটা কি কষ্টের বিষয়। তখন আমার আল্লাহ নিজেই ফয়সালা সহজ করে দিয়েছেন, ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখার। সে রমজানের ফরজ রোজার বিনিময়ে সে যদি রমজানের ফরজ না রাখে তখন কোনো অসুবিধা নাই, গুনাহ হবে না, কিচ্ছু হবে না, কাফারা দিতে হবে না, বরং সে অন্য সময়ে মিন আইয়ামিন উখার মানে রমজান ছাড়া অন্য সময়ে একটার পরিবর্তে একটা কি দিবে, শুধু কজা করবে, তাকে কফারা টফারা কিচ্ছু দিতে হবে না।
কথা বুঝছো? শুধু একটার পরিবর্তে একটা রমজানের রোজার পরিবর্তে একটা ফরজ রোজা কজা করে দিবে, হো গেয়া। যখনই তুমি রাখো, দরকার হলে তোমার অসুস্থ অবস্থায় বা মুসাফিরি অবস্থায় তোমার রমজানের ফরজ রোজা 10টা বাদ গেল, 10টা বাদ গেল, তুমি রমজান চলে গেলে অন্য মাসে তুমি 10টা এক মাসে রাখতে হবে, কোনো কথা নাই। তুমি 10টা 10 মাসে রাখলে চলবে। 10টা 10 মাসে যদি তুমি কজার নিয়ত রাখো, শাওয়ালে একটা রাখলা, জিলকদে একটা রাখলা, জিলহজে একটা রাখলা, মহরমে একটা রাখলা, সফরে একটা রাখলা, রবিউল আব্বালে একটা রাখলা, রবিউল সানিতে, এইভাবে তুমি 10টা যে রমজানের রোজা কজা হলো তোমার অসুস্থতার কারণে অথবা সফরের কারণে, তখন তুমি সবগুলা রমজান অতিবাহিত হওয়ার পর রমজান ছাড়া অন্য মাসে সবগুলো এক মাসে কজা করতে হবে, এরকম কোনো শর্ত নাই। ইসলাম কীভাবে সহজ করে দিয়েছে, তুমি তোমার কজা রোজাগুলো 10টি কজা, এই বছর তোমার রমজানের ফরজ রোজা 10টি কজা ছিল, তুমি 10 মাসে তুমি পড়তে পারবে, এমনকি 12 মাসে মিলে তুমি আদায় করতে পারবে। লাগাতার 10 মাসে 10টি দিতে হবে, 10টি কজা করতে হবে, এরকম কোনো শর্ত নাই। কজা দিতে হবে, কত সহজ করে দিল। কি বুঝলা, ইসলামী শরীয়ত সহজ না কঠিন? কথাটা বুঝেছ? এমনকি তোমরা জানো আরো কত, এগুলো সব ইসলাম রে। আর দিন ইউসরুন তার নমুনা বলছি তোমাদেরকে, তার পড়ুয়া, এটা তোমার ফেকার সবক, আসবাবান নাজারের সবকের মতো। আরো দেখো, তোমরা পড়েছ কোরআনে পাকে মশলা আছে, তুমি সফরে বের হয়েছ, সফরে বের হয়েছ, তোমরা 2 জন সফর সঙ্গী, তোমরা একদম তোমাদের লম্বা সফর, লং জার্নিতে তোমরা বের হয়েছ, সফর করতে করতে তোমরা যা সফরের রসদ ছিল, তোমরা সফরের রসদ যা নিয়ে গেছো, সঙ্গে যা বাড়ির থেকে নিয়ে গেছো, খানা পিনা একদম মাংস টাংস বুকা করে। অনেকেই বর্তমানে আমার দেখো, তোমাদের অনেকেই মধ্যপ্রাচ্যে আছে, আরও সৌদি আরব আছে, ওরা কী করে জানো, ওরা বাড়ির থেকে যাওয়ার পর মাছ টাছ বুকে নিয়ে যায়। মা বাবা বউটাও থাকলে এটা মাছ টাছ বুকে, মাছ আপনার গরুর মাংস এগুলো কী দে, বুনা টুনা করে দেয়, বুনা টুনা করে দিয়ে তারা ওখানে গিয়ে ওই আপনার মধ্যপ্রাচ্য সৌদি আরবে গিয়ে বন্ধু বান্ধব নিয়ে কামরার মধ্যে যারা থাকে তাদেরকে নিয়ে অনেকে তোমার ভাই, তোমার বড় ভাই বাড়িতে আসলো, বাড়ির থেকে আবার সৌদি আরব চলে যাচ্ছ, যাওয়ার সময় তোমার মা, তোমার ভাইয়ের স্ত্রী, এরা একদম তার জন্য শুধু, কারণ তোমার ওখানে তোমার ভাইয়ের সাথে আরও তোমার বাগিনা টাইন অনেকে থাকে, উনি বড় ব্যবসায়ী, দোকানের স্টাফ আছে 8-10 জন, এখন একদম তোমার মা, তোমার ভাবি, তার জন্য ওনাকে যাওয়ার সময় একদম 4-5 কেজি মাংস, 4-5 কেজি মুরগি, 4-5 কেজি আপনার গরু, একদম 4-5 কেজি ইলিশ মাছ পালা করে বুকে সুন্দর করে একদম লাল করে প্যাকেট করে দিল। ওরা কী করে ওখানে যাওয়ার পর, তোমার ভাই ওখানে যাওয়ার পর সবাইকে খবর দিয়ে, ওইটা শরীর সরাই যে জোর নামাজের পরে আজকা হন করিব, তোর মামি বহুত কিছু পাঠাই, তোর মামি বহুত কিছু দিয়ে, আর মা তোরা হাই বেল্লাই একবারে গোস্ত দিয়ে লাল লাল করি আজ দিয়ে আয়, আগে বেগুনে করে হাইও, একদম এরা খুব খুশি হয় তখন বাড়ির থেকে এরকম কিছু গেলে, এরা সবাই চলে আসবে দিনে বা রাত্রে, তারপর বসে একসাথে আরও রুমমিট যারা আছে সবাইকে নিয়ে এরা একদম ভালো করে বত্তা করে খট্টা বাইগুনের চাটনি টান্নি করে সালাড টালাড করে ডাঁট শেখায়। কথাটা বুঝেছ? কিন্তু এখন না বিমানে তুমি 5 ঘন্টা 6 ঘন্টায় চলে যাচ্ছ, আগে কি আর বিমান ছিল? আগে মানুষ লং জার্নি, বিশাল লম্বা পথ, সফরের লম্বা পথ তোমাকে অতিক্রম করতে হচ্ছে। এখন তোমার তো আগে তো কোনো বিমান তো এগুলো মাত্র 200-100 বছরের ইতিহাস। ইমাম বুখারীর যুগে কোনো বিমান ছিল? আর ইমাম বুখারীর কথা বাদ দাও, ইমাম বুখারীর যুগ আজকে থেকে 1200 বছর আগে। ইমাম আজম আবু হানিফার যুগ আজকে থেকে আপনার 1300 বছর আগে, প্রায় 1250-1300 বছর আগে। ওই সময় তো বিমান বাদ দাও, হেলিকপ্টার কিচ্ছু ছিল না। তোমার যে স্বচ্ছ কার, মাইক্রো ফাইজার কিচ্ছু ছিল না, সিএনজিও ছিল না, রিক্সাও ছিল না, ব্যাটারি রিক্সাও ছিল না, কিচ্ছু ছিল না। ওনাদের সফর ছিল কীভাবে? সমুদ্র পথ, ওই নৌকা সাম্মান ক্যাঁকু, আর আপনার ওনাদের সফর ছিল আপনার চতুষ্পদ জন্তু, আর যেগুলো পাহাড়ি এলাকা ওখানে পায়দল। কথা বুঝছো? নিজের পায়ে হেঁটে কত কষ্ট ওনারা করেছে। তো ওনারা বাড়ির থেকে যাওয়ার পর কি নিয়ে যেত? মুসা নিয়ে যেত, মুসা পাতেও নিয়ে যেত, এখানে খানা পিনা নিয়ে যেত। অনেক আগে
এখন তো বর্তমান তোমরা দেখতেছ হাজিরা ফাঁ করে চলে যাচ্ছে, কিচ্ছু নেই না। আগে তো আমাদের দাদা পরদাদা, আমাদের দাদা পরদাদা মুরব্বীরা হজ করতে গিয়েছে, যাওয়ার সময় এত বড় বস্তা নিয়ে গেছে। ওখানে তখন মক্কা শরীফ মদিনা শরীফে কোনো হোটেল ছিল না, কিচ্ছু ছিল না। এখন তো আপনার 3 স্টার থেকে শুরু করে 5 স্টার, যত উন্নত মানের তুমি হোটেল চাও পাবে। একদম ফুটপাথের হোটেল থেকে শুরু করে 5 স্টার হোটেল পর্যন্ত পাবে। এখন আর হাজিরা যাওয়ার সময়, আগে তো আমাদের 50 বছর আগে, 100 বছর আগে হাজিরা সুরা নিয়ে যেত, সুরা, এমনকি মিঠাই নিয়ে যেত, কথা বুঝছো। তারপরে ওগুলো ওখানে হোটেল ছিল না, তারপরে এগুলো ওনারা কী করতেন, এগুলো আপনার ওই খানার সময় ওখানে বাচ্চার তরকারি পাওয়া যেত না, এই ওনারা হাজিরা 1 মাস পর্যন্ত ছিলেন। ফানির জাহাজে গিয়েছেন সমুদ্রের পথে, আপনার কোনো সময় 3 মাস লাগতো, 3 মাস 6 মাইল লেগে যেত। এই ওনারা সিরা খেয়ে গিয়ে ওখানার সময় খিদা লাগলে একটু সিরা খেয়ে আপনার সিরা, মিঠাই, লবণ নিয়ে যেতেন। অনেকে বদনা নিয়ে যেতেন পাহাড়া পাসলাম করার জন্য, বদনা সহ নিয়ে যেতেন, ডেকসিসহ কিছু রান্না করার জন্য ডেকসিসহ নিয়ে যেতেন। কত কষ্ট করেছেন। তারপর এখন মনে করো বেচারা হজে বের হয়েছে বা অন্য সফরে বের হয়েছে, লং জার্নি, এবং মাঝপথেরও শট পড়ে গেছে। কারণ এখানে অনেক সময় আপনার সমুদ্র পথে ঝড় বৃষ্টি বন্যা অহারিকেল বেশ হলে তখন আপনার 1 সপ্তাহ জায়গায় 2 সপ্তাহ লেগে যেত, অনেক সময় 1 মাসের জায়গায় 2 মাস। কারণ প্রাকৃতিক অবস্থা ভালো নয়, সমুদ্র গরম, এখন স্টিমার ছাড়তে পারছে না। হ্যাঁ, এখন স্টিমার অলস বসে আছে, তো অলস বসে থাকলে দিন তো চলে যাচ্ছে। এখন হাজিরা যেগুলো উপোস থাকবে নাকি, হাজিরা সঙ্গে যেগুলো রসদ নিয়ে গেছে এগুলো কি হয়ে যাচ্ছে, ফুরিয়ে যাচ্ছে। এখন কি তোমরা মশলা জানো, রসদ যদি কোনো মুসাফির যদি রসদ ফুরিয়ে যায় এবং ওখানে তোমার কোনো পরিচয় কেউ নাই, কর্জ নিবা, হাওলাত নিবা, কার থেকে কিছু খাদ্য নিবা বা কেউ তোমাকে খাদ্য দিবে, এরকম কেউ নাই। এখন তোমার জন্য ইসলামী শরীয়ত কত সহজ করে দিয়েছে। হয়তো ওই মুসাফির যদি কেউ না থাকে, এখন তো অ্যাভেলেবেল। তুমি যদি হজে যাও, তোমার ভাই যদি হজে যাও, তোমার বন্ধুবান্ধব, তোমার আত্মীয় স্বজন খবর পেলে তোমার ভাইকে হজে এরা আপনার মক্কা শরীফ কোন গলিতে কোন হোটেলে আছে ওরা সব জানে। এগুলো আপনার ধরেন আরও এরা প্রবাসী যারা আছে সৌদি আরবের জিদ্দা, এরা হাজিদের জন্য বিরাট কার্টন নিয়ে আসে, কলা, আপনার আঙ্গুর, নাশপাতি, বিরাট সবাই হাজিরা যেন খেতে পারে। কিন্তু আজকে থেকে 200 বছর আগে, 250 বছর আগে এই ব্যবস্থা বড় অভাবের যুগ ছিল। সৌদি আরব তো তেল পাওয়ার পর থেকে না, সৌদি আরব তেল আর স্বর্ণর খনি পাওয়ার পর থেকে তাদের কিসমত কি হয়ে গেছে, কথাটা বুঝছো। এরা আমেরিকার দালালি কেন করতেছে, এই আরব দেশের রাজাবাদশারা এটা কেন পিছনে হ্যাকমতো আছে। কারণ এরা যে আজকে আমরা যদিও আমেরিকা আমাদের থেকে কোটি রিয়াল নিয়ে যাচ্ছে, তারপরে তারা আমেরিকাকে বাপ ডাকে। আমেরিকার কথা ছাড়া চলে না, কারণ সৌদি আরব দেশ উন্নতির পিছনে আমেরিকার অবদান আছে। আমেরিকার সাথে তাদের চুক্তি হয়েছিল, যখন আরব দেশে তেলের সম্ভাবনা দেখা দিল যে এখানে আরব দেশের জমিনের ভিতরে কি আছে, তেল আছে এবং স্বর্ণ আছে। তো আমেরিকার বৈজ্ঞানিকরা যখন পরীক্ষা নিরীক্ষা করলো, এটা কনফার্ম হলো, কথা বুঝছো। তখন তো আরবিরা তেমন শিক্ষিত ছিল না, তখন আমেরিকা তাদের সাথে চুক্তি করেছিল, আজ থেকে 100 বছর আগে চুক্তি করেছে। ঠিক আছে, আমরা এগুলো উত্তোলন করে দিব, স্বর্ণের খনি আবিষ্কার করব, তেলের খনি আবিষ্কার করব, তোমাদের দেশ ডেভেলপ হয়ে যাবে। তোমাদেরকে আর উটের পিঠে বসে মানুষের দুয়ারে মাখতে হাত টানতে হবে না। আমরাও ছোট্টবেলায় দেখেছি, তোমরা দেখো নাই। হজের 1 মাস 2 মাস আগে 3 মাস আগে সৌদি আরব থেকে আপনার আরবিরা আসতো, কাপড় চোপড় ঠিক ছিল না, যুব্বা গায়ে দিত, মাথা একরকম, চুল একরকম, গরিব মানুষ। আসার পর আমাদের বাড়িতেও যেত, এদিকে টাউন এলাকায় যেত, গিয়ে বলতো, এরা 2-1 জন দুমাসি দিত, বাঙালি যাদের সাথে পরিচয় ছিল। তারপর ওদেরকে নিয়ে বলতো যে আপনারা যদি কেউ বছর হজে যান আমার বাসায় উঠবেন, দাওয়াত দিয়ে তো ওই বিশ্বজীবের খাদেম যেভাবে আছে, বলতো আপনারা হজে গেলে আমার বাসায় উঠবেন, আমি আপনাকে রাখবো, আপনাকে খাওয়া টাওয়া দিব। এরা বড় অভাব ছিল। তো তারা এগুলো হাজিদেরকে দাওয়াত দিতে কেন, 1 2 হাজি গেলে তাদের ঘরে রাখতে পারলে ওই হাজিরা হজ করে আসার সময় তাদেরকে একটা কি দিত, একটা মোটা অঙ্ক দিত।
এগুলা নিয়ে তাদের সংসার চলতো, অনেক অভাবের সংসার ছিল, এগুলো আমরাও দেখেছি। এখন এই আমেরিকায় তাদেরকে লুপ ঢুকাই দিল, কারণ বৈজ্ঞানিক আমেরিকার আর আরব, তখন তো সৌদি আরবের মানুষরা লেখাপড়া তেমন জানতো না, বৌদ্ধ ছিল, বৌদ্ধ শুধু শুধু সাগর থেকে মাছ মারতো, সাগর থেকে মাছ মারতো, আরব সাগর থেকে। আর খেজুর, কথা বুঝছো, খেজুর, ছাগল, বকরি, উট, দুবার উট, দুধ দুধ, এই ছিল তাদের জীবিকা। এদিকে সাগর থেকে কি মারতো, আরব সাগর তো প্রচুর মাছ, এখনো, আগেও ছিল, এখনো তুমি আরব সাগর দেখলে পানি এভাবে, যতগুলো পানি ততগুলো মাছ, এইভাবে করতেছে পানি। আরব সাগর আল্লাহর বরকত, এটা আল্লাহ আরব দেশের বরকত, কথা বুঝছো। তারপর তারা শুধু এই সাগর থেকে জাল দিয়ে মাছ মারতো অথবা বরকি দিয়ে মাছ মারতো। তারপরে এগুলি তারা তেমন খাওয়া দাওয়া জানতো না, এগুলি ফুরে, ওই আগুনে ফুরে তারপর মশলা টশলা দিয়ে খেয়ে ফেলতো। আর তাদের প্রধান খাদ্য ছিল খেজুর, খেজুর, পানি আর দুধ। দুধ তো অ্যাভেলেবেল, তাদের তো কোনো উটের অভাব নাই, ছাগলের অভাব নাই, ছাগলের পাল এক এক আরবির কাছে 50, 60, 70 আপনার বেড়া, দুব্বা, ছাগি। আর ওখানে আরব দেশের বরকত, ওখানে ছাগি যারা, ছাগল যারা আপনার মহিলা, ছাগি এমনি খাচ্ছে পাত্তর, কোনো কান নাই, গাছ নাই, কিছু নাই, এভাবে টান দিলে একদম দুধ, এক এক ছাগল থেকেও 1 কেজির উপরে দুধ পাওয়া যায়, গরম গরম, টাটকা টাটকা। আর উট তো আছে, উটের দুধ তো নম্বর 1। এই ছিল তাদের আপনার জীবিকা। কিন্তু ফরওয়ার্ড ছিল না, গড় ছিল আরব দেশের গড়। এখন কিছু কিছু পুরাতন আমি দেখেছি, ওই গড় দেখলে আমাদের দেশের গরিবরা ওখানে থাকবে না, ওই গড় দেখতে একরকম ভয় লাগে। হ্যাঁ, কথা বুঝছো, এভাবে তারা জীবনযাপন ছিল। এখন আমেরিকা তাদেরকে লোক ঢুকে দিল, আমেরিকার মানুষরা পরীক্ষা করছে, তোমরা আমাদেরকে সুযোগ দাও, তোমাদের দেশে আমরা, তোমাদের দেশে অনেক সম্ভাবনা দেশ, আরব দেশের মাটি এগুলো স্বর্ণের থেকে কম নয়, আমাদেরকে পরীক্ষা করার সুযোগ দাও। আমরা পরীক্ষা করে যদি স্বর্ণের খনি, তেলের খনি যদি আবিষ্কার করা যায়, তোমাদের ভাগ্য কী হয়ে যাবে, তবে আমাদেরকে এত পার্সেন্ট দিতে হবে। আমরা এমনি করবো না, আমরা তোমাদেরকে ওটা তুলে নেব, তোমরা দিনে দিনে কোটিপতি হয়ে যাবে, তবে 50, এটা তাদের যে চুক্তি হয়েছে, 3 ভাগের 2 ভাগ আমাদেরকে দিতে হবে, 3 ভাগের 2 ভাগ, 1 ভাগ তোমাদের পাবে, 1 ভাগ দিয়েও তোমাদের দেশ অন্যরকম হয়ে যাবে, 3 ভাগের 2 ভাগ তোমার হাফ চুক্তি হয়েছে। এই চুক্তির বিনিময়ে এখন চলছে। এই তারা কী করলো, এরা, কথা বুঝছো, বাদশাহ আব্দুল আজিজ, আগে তাদের মুরব্বী, বর্তমান সৌদি আরবের বাদশাহ, এর আগে এরা চুক্তি করেছে, চুক্তির দ্বারা আমেরিকা থেকে গিয়ে চলে আসলো, আপনার বৈজ্ঞানিকরা চলে আসলো, পরীক্ষা নিরীক্ষা করে এখানে ফেলো, তারা আবার তুললো, তারা এগুলি অনেক কষ্ট করে, অনেক লক্ষ লক্ষ কোটি কোটি রিয়াল, ডলার খরচ করে এগুলি তুলেছে। তোলার পর আবার চুক্তি, যেহেতু অর্ধেক ওরা, এই এখনও সৌদি আরব থেকে অর্ধেক বা 3 ভাগের 2 ভাগ নিয়ে যাচ্ছে, এ বাকি 2 ভাগের 1 ভাগ বা 3 ভাগের 1 ভাগ, এগুলো দিয়ে আজ আরব দেশ সেকেন্ড লন্ডন হয়ে গেছে, সেকেন্ড লন্ডন। দুবাইকে বলা হয় সেকেন্ড লন্ডন, কথা বুঝছো। এরা আমেরিকাকে ভাবতে হবে কেন, আমেরিকার গোলামি করে কেন, কারণ আমেরিকার দ্বারা তারা কি হয়েছে, আবার তাদের সাথে চুক্তি হয়েছে, তোদের দেশে আমাদের গাড়ি থাকবে, তোদের দেশে যদি আমাদের গাড়ি থাকে, তোরা রাজতন্ত্র, বাপ মারা গেলে তোরা বাদশাহ হস, এখন তোরা যদি আমাদের দেশে যদি তোদের গাড়ি থাকে, আমাদের সৈন্যরা থাকবে, অস্ত্র শস্ত্র থাকবে, তখন তোদের রাজত্বে আর কেউ কেড়ে নেওয়ার কি করবে না। এই তাদের গাছি, এই ইরানে তাদের গাছি করে মারতেছে, এই দেশের চুক্তি, এরা চুক্তি আছে, এই জন্য তো এরা পিছিয়ে আসতে পারছে না, এরা চুক্তি, এদেরকে এই যে খরণ খনি, তেলের খনি সবগুলা উত্তোলন করে দিয়েছে এরা। কত বছরের চুক্তি আছে, গোলামি চুক্তি, এই জন্য তো এরা বাইরে কদম মারতে পারছে না। আবার এখান থেকে 3 ভাগের 2 ভাগ অথবা 1 ভাগ এরা নিয়ে যাচ্ছে, তখন থেকে নিয়ে যাচ্ছে যখন থেকে স্বর্ণের খনি আবিষ্কার হয়েছে, তেলের খনি আবিষ্কার, তখন নিয়ে যাচ্ছে। আরও কত বছর, কত শত বছর নিবে, কথা বুঝছো। এরা, এই আরবিরা, সৌদি আরব, মধ্যপ্রাচ্য, এরা রাজা বাদশারা ইহুদিদের গোলামি, খ্রিস্টানের গোলামি করার পিছনে কারণ 1 নম্বর এটা, দুনিয়া। আজ এরা এতটুকু ডেভেলপ হয়েছে, গোড়া আরব বিশ্ব পৃথিবীতে এত বড় ডেভেলপ হয়েছে। গোড়া পৃথিবীতে ধনী রাষ্ট্রের মধ্যে একটা হলো কুয়েত, ধনী রাষ্ট্রের মধ্যে একটা সৌদি আরব, কথা বুঝছো। পৃথিবীর মধ্যে বড় বড় ধনী রাষ্ট্রের মধ্যে আজ তাদের এই সুনাম, এটার পিছনে ওদের কি আছে, ওই ইহুদি খ্রিস্টানের অবদান আছে। এই জন্য তো এদের দাসত্ব এরা ছাড়তে পারছে না, কথা বুঝেছ।
এটা কিচ্ছু ছিল না, এটা ছিল মরুভূমিতে থাকতো। এটা কোনো একটা সুন্দর একটা বিল্ডিং ছিল না, কিচ্ছু ছিল না। এটা এদের কারণে তবে এখন আরবি ছেলেমেয়েরা লেখাপড়ায় অনেক অগ্রসর হয়েছে। এখন আরবি বড় বড় শেখের ছেলে মেয়ে আমেরিকায় লেখাপড়া করছে, লন্ডনে লেখাপড়া করছে, ক্যামব্রিজে লেখাপড়া করছে, অক্সফোর্ডে লেখাপড়া করছে, কথা বুঝছো? আজহারে লেখাপড়া করছে। আজাদ তো এটা তাদের ঘরের দুয়ার, ওই আমাদের চট্টগ্রাম ঢাকার মতো। এখন আরবি ছেলেমেয়েরা লেখাপড়ায় অনেক অগ্রসর হয়েছে। আগে 100 বছর আগে, 200 বছর আগে তাদের ছেলেমেয়েরা কিচ্ছু জানতো না লেখাপড়া। কোরআন শরীফটা জানতো, নামাজ কলমা এগুলো জানতো, আর কিচ্ছু জানতো না। এখন তারা ডিপ্লোমার দিক দিয়ে বিজ্ঞানে অনেক উন্নতি লাভ করেছে। এখন দেখো তোমরা আর একটা মশলা দেখো, আকালা আখরাল্লাহিল ওয়াশাক্কাফি তুলুইল ফাজার সাহা সৌমুহু, আরেকটা মশলা। ওই তোমরা ওই উপধারাটা মাথায় রাখবা, আল আসলু বাকাউ আলা মা কানা। এবার দেখো, এই যে রমজান গেল ফরজ রোজা, তোমরা শেষ রাত্রে সেহরি খেয়েছি, যেহেতু রোজার নিয়তে শেষ রাত্রে সেহরি খাওয়া কি সুন্নাত। আমার নবী বলেছেন তোমরা তাসাখারু, ওই সহিহ বুখারী কিতাবুস সোম পড়েছ অথবা পড়বা, মিশকাতও পড়েছ। হ্যাঁ, ফাইন্না ফি সুহুরিকুম বারাকাতান। আমার নবী বলেছেন তোমরা সেহরি গ্রহণ করো, শেষ রাত্রে সেহরি খাও, কারণ সেহরির মধ্যে কি রয়েছে? বরকত নিহিত আছে। এই জন্য সেহরি এটা সুন্নতে মুস্তাহাব, এটা সুন্নাত, আবার এখানে বড় বরকত। এটার দ্বারা রোজাতে কি আছে? শক্তি আছে। এখন দেখো, রোজা নিয়তে তুমি শেষ রাত্রে আকালা আখরাল্লাইল, রাতের শেষ ভাগে তুমি কি করেছ? রোজাদার আকালা জমির হওয়া রোজাদার সায়েম কি করেছে? খাবার খেয়েছে। তবে তার মধ্যে সন্দেহ, দেখো তার মধ্যে সন্দেহ হয়ে গেল ওয়াশাক্কা ফি তুলুইল ফজরে, তবে তার মধ্যে সন্দেহ হয়ে গেল যে আমি যে শেষ রাত্রে সেহরি খেলাম, আমার তো সন্দেহ লাগছে তখন সুবে সাদেক, তখন তো, কারণ তোমরা তো জানো রোজা শুরু হয় কি থেকে? এখন এটার নাম হলো ফজর। এখন তার সন্দেহ হলো আমি যে যখন সেহরি খেলাম, এটা একই সন্দেহ, তার সন্দেহ হয়ে গেল যে তখন তো ফজর কি হয়ে গেছে? তুলু হয়ে গেছে, তার মানে সুবে সাদেক হয়ে গেছে। আমি তো সেহরি খেলাম, তখন রোজার সময় শুরু হয়ে গেছে। তবে এটা শক ওয়াশাক্কা ফি তুলুইল ফজর, এটা কি নয়? এলমে কি হদে সাহা সৌমুহু, তার রোজা শুদ্ধ হবে কি না? তার রোজা কি হয়ে যাবে? এটা আপনার ফরজ রোজা হোক, কাজা হোক, মান্যতি হোক, নফল রোজা হোক, শুদ্ধ হয়ে যাবে। কারণ তুমি যখন সেহরি খাচ্ছ শেষ রাত্রে, এটাতে সুবে সাদেক হয়েছে, এটা তোমার এলমে কি নাই, কি আছে? শক আছে। শকের দ্বারা আলে কিনু, বরং তোমাকে এখানে যখন শকের উপর আমল করা যাবে না, বরং তোমাকে ওই আল আসলু বাকাউ, তোমার একিন হলো আমি সেহরি শুরু করছি, তখন রাত কি আছে? রাত বাকি আছে। বস রাতের উপরে কি রাখতে হবে? যতক্ষণ, হ্যাঁ, যদি তোমার একিন হয়ে যায়, দেখো তবে একটা কথা আছে, তুমি সেহরি খাচ্ছ, বলা মজাদার খানা খাচ্ছ, তুমি সারতে ইচ্ছা হচ্ছে না, সেহরি খেতে কনফার্ম তুমি জিব্বার স্বাদ সামলাতে পারছো না, একদম সেহরি খেতে তোমার কনফার্ম এলমে কিন সুবে হয়ে গেছে, সুবে সাদেক হয়ে গেছে। তখন মশলা কি? সুবে সাদেক খাওয়ার সাথে সাথে তুমি খানা কি করো? সেহরি বন্ধ করে দাও, কুলি করে মুখ পরিষ্কার করে নাও। এটা করলে না তুমি মজা সারতে পারছো না, আমার মজা লাগছে আজকাল দেশি মুরগির রান্না, ওরে বাবারে বাবা, ইলিশ মাছের ফ্রাই, ওরে বাবারে বাবা। এখন আচ্ছা যাই হোক, তোমার স্ত্রী ঘরে সবাই বলছে সুবে সাদেক হয়ে গেছে, দেখেন ওই তোবা রমজানের তোবাতে লেখা আছে, আর সময় হয়ে গেছে, আর 1 মিনিট দেরি হয়ে গেছে, রাখো। এখনো ক্যাশ দেখা যাচ্ছে না, বাহানা করতেছে ওই 7 এখন সে আরো কাচ্ছে খেতে আরো 10 মিনিট ওভার হয়ে গেল, এখন এলবে কিন হয়ে গেল, তখন আর কি নাই, রাত বাকি, রাত অবশিষ্ট নাই, তখন সুবে সাদেক হয়ে গেছে,
তখন সে যদি ইচ্ছা করে জেনে শুনে সুবে সাদেক হয়ে গেছে জেনে শোনার পরও যদি কি করে সেহরি খায়, তখন তাকে কজা দিতে হবে, কাফারা দিতে হবে। এটা ইলমে কি। আর যদি সন্দেহ আসলো, শুধু সন্দেহ, কথা বুঝছো, ঘড়ি টড়ি নাই, আরো মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টি বাদলের দিন, বর্ষাকাল, শুধু সন্দেহ আসলো, আমি যে শাইখ রাস খেয়েছি, আমি যে সেহরির শেষ লোকমা খেয়েছি, মনে হয় তখন কি হতে পারে, সুবে সাদেকের সময় শুরু হতে পারে, সন্দেহ কনফার্ম নয়। তখন এই অবস্থায় তোমার রোজা হয়ে যাবে, তোমাকে আপনার কজা দিতে হবে না। এইটা বলছে अकल आखर अल्लाह शक्का फी तुलुल बजर सहा सोमहु, उसका सोम क्या हो जाएगा, लिअन्नल असला बकाउल लाइल, কারণ আসল হলো কি রাত কি টাকা, রাত কি টাকা, যতক্ষণ পর্যন্ত সুবে সাদেক উদয় হওয়ার আলামত, সুবে সাদেক উদয় হওয়ার নিদর্শন যতক্ষণ পর্যন্ত স্পষ্ট এলমে কিন হবে না, ততক্ষণ পর্যন্ত রাতকে কি রাখতে হবে, আলাসলু বাকাউ ওয়াকাজা ফিল ওয়াকুফ, ওয়াকাজা ফিল ওয়াকুফ, ওকুফের ক্ষেত্রে এটা ওকুফ, ওকুফ তোমরা কি ওকুফের মশলা, ওকুফে আরফার কথা বলতে পারবা, ওয়াকাজা ফিল ওকুফ তোমরা জানো, মশলা জানো। এই যে হাজিরা এখন যাচ্ছে, তোমরা তো মশলা জানো, হাজিদের হজের মধ্যে 3টি ফরজ, একটা হলো আপনার হজের নিয়তে এহরাম বাঁধা, হজের নিয়তে এহরাম বাঁধা। 2 নম্বর হলো উকুফে আরফা, আরফাতে অবস্থা 9 জিলহজ উকুফে আরফা, 2টা গেল। 3 নম্বর তাওয়াফে জিয়ারত, তাওয়াফে এইটা একদম 10 তারিখ কোরবানির পর, হলক তলকের পর 10 তারিখ আমাদের জিলহজের 10 তারিখ প্রথমে মুজদালিফা থেকে এসে শয়তানকে কঙ্কর মারবে, কঙ্করের পর কোরবানির পরে হালক অথবা কসর, তারপরে 10 তারিখ থেকে শুরু হবে 12 তারিখ সূর্য ডুবার আগ পর্যন্ত তাওয়াফে জিয়ারত, ফরজ তাওয়াফ, ফরজ। আর মহিলাদের যদি হাইজ হয়ে যায়, মাসিক ঋতু হয়ে যায়, তখন তাদের জন্য কোনো সময় নাই, যখন পাক হবে 12 তারিখ হোক 12 তারিখের পরে হোক, যখন পাক হবে তারা তখন গোসল টোসল করে, অজু গোসল করে তারপর কি করবে, ফরজ তাওয়াফ আদায় করবে, কোনো দমদম কিচ্ছু দিতে হবে না। এই দেখো তোমাদেরকে তো আগে বলছিলাম ইসলামী শরীয়ত কি, এইগুলি বলে সহজ, কত সহজ করে দিয়েছে। মামুনরা যদি তোয়াফে জিয়ারতের সময় হলো 10 তারিখ থেকে 10 তারিখ শয়তানকে রবি জমরা, শয়তানকে কঙ্কর মারা, কোরবানি, হালাক কসরের পর থেকে তাওয়াফে জিয়ারত শুরু হবে একদম 12 তারিখ সূর্য ডুবার আগ পর্যন্ত। কিন্তু কোনো মহিলা যারা বর্তমানে হয়ে যাচ্ছেন, এখন এদের জিলহজের 10 তারিখ বা 10 তারিখের আগে মাসিক ঋতু শুরু হয় না। আবার খেয়াল রাখবা মহিলাদের জন্য হাজ যদি শুরু হয়, মাসিক রক্ত যদি শুরু হয়ে যায়, তখন ওই অবস্থায় তারা আপনার উকুফ করতে পারবে, মিনাতেও উকুফ করতে পারবে, আরফাতেও উকুফ করতে পারবে, মুজদালিফায় উকুফ করতে পারবে, তবে তারা নামাজ কালমা পড়তে পারবে না। তারা ওই অবস্থায় উকুফ করবে, তারা আন্ডারওয়্যার পরে রুই টুই ব্যবহার করে না পাক অবস্থায় উকুফ করবে, এমনি মনে মনে দোয়া দরুদ পড়বে, আল্লাহর দরবারে দোয়া মুনাজাত করবে, নামাজ কালমা পড়তে পারবে না। তাদের উকুফে আরফা হয়ে যাবে, উকুফে মিনা হয়ে যাবে, উকুফে মুজদালিফা হয়ে যাবে। কথাটা বুঝেছ? উকুফে আরফা হলো ফরজ, উকুফে মুজদালিফা হলো ওয়াজিব, আর উকুফে মিনা হলো সুন্নতে মুআক্কাদা। 3 উকুফে 3 হুকুম। উকুফে মিনা কি বললাম, মিনাতে অবস্থান করা কি সুন্নতে মুআক্কাদা হাজিদের জন্য নির্দিষ্ট সময়ে, আর আরফাতে অবস্থান করা ফরজ। এটা 3 ফরজের মধ্যে 1 ফরজ, এটা মেইন ফরজ। 3 ফরজের মধ্যে প্রধান ফরজ হলো ওকুফে আরফা, কথা বুঝছো? 3 নম্বর হলো তাওয়াফে জিয়ারত। তো দেখো ইসলাম কত সহজ করে দিয়েছে মা বোনদের জন্য। মা বোনরা যদি অবস্থা, কারণ এটা তোমরা জানো উকুফে মিনা এটাও নির্দিষ্ট সময়, উকুফে আরফা এটাও নির্দিষ্ট সময়, উকুফে মুজদালিফা এইটাও নির্দিষ্ট সময়। এখন ওই সময়ে মহিলাদের কি এসে গেল, মাসিক রক্ত প্রবাহিত হলো, তো ওরা কি, ওদের হজ কি হবে না?
ওরা কি আবার আগামী বছর আবার আসতে পারবে? তা আগামী বছর আবার আসতে আগামী বছর তো ওই সময় মাসিক হবে না, তা কে বলবে? তো ওই বেচারি কেমন শরীয়ত কে আসান করে দিল দেখো, বলে এরা বুঝে না। এই নব্য বুদ্ধিজীবী এই কোরআন হাদিসের এলম এই জন্য দরকার, এটা বুঝে ইসলাম ধর্ম বড় বোঝা কি সহজ করে দিলে দেখো। যে মা বোনরা ওই অবস্থায়, ওই না পাক অবস্থায় কি করে ফেলবে? মিনা আরফা মুজদালিফা অবস্থান করবে, নামাজ কলমা পড়তে হবে না, তারা মনে মনে জিকির আসকার করবে, দোয়া দরুদ পড়বে, তাদের ফরজ ওয়াজিব সুন্নত সবকে হয়ে যাবে। এমনকি যদি তাওয়াফে জিয়ারতের সময় যদি তবে না পাক অবস্থায় ওকুফ করতে পারবে, কিন্তু তাওয়াফ করতে পারবে না। ওই সময় যদি আপনার 12 তারিখ সূর্য ডুবার আগ পর্যন্ত কোনো মহিলার খায় যদি বন্ধ না হয়, সে তো না পাক। তার জন্য শরীয়ত আরো সহজ করে দিল, সে যখন পাক হবে, 2 দিন পরে হোক, 1 সপ্তাহ পরে হোক, যখন পাক হবে, যখন বন্ধ হবে হাইজের রক্ত, তখন সে গোসল করে পাক পবিত্রতা অর্জন করে তারপরে কি করবে? ফরজ তাওয়াফ আদায় করবে, হয়ে যাবে। তাকে দম দিতে হবে না, কিচ্ছু দিতে হবে না, তার হজ একদম পারফেক্ট হয়ে যাবে, পরিপূর্ণ হয়ে যাবে। কত সহজ করে দিল। আর দিনও লা ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম কিভাবে মানুষকে, মুসলিম উম্মাকে সহজ করে দিয়েছে, এগুলো তোমাদেরকে আমি বুঝালাম। এখন দেখো তো কাজাফিল ওকুফের মশলা দেখো ভালো করে, ওকুফের মশলা শুনো আমার থেকে। এদিকে দেখো, ওকুফের সময়টা ছিল, ওকুফে মিনা কি বলেছিলাম? সুন্নাতে মুআক্কাদা, ওয়াজিবের কাছাকাছি। আর ওকুফে আরফা, ওকুফে মুজদালিফা, 3টার জন্য সময় আছে। ফরজটা নিয়ে আলোচনা করে এবার। আরফাতে ওকুফ করা, ওয়ালাউল্লাহ হাজাতান, এক নিয়েছের জন্য 1 সেকেন্ডের জন্য হলো ওর আরফাতে অবস্থান করতে হবে, নতুবা তার হজ নির্দিষ্ট সময়টা শুনে এবার। ওকুফে আরফাতে অবস্থান জিলহজের 9 তারিখ, সূর্য ডলার পর থেকে, সূর্য ডলার পর থেকে জিলহজের 9 তারিখ দিন যাবে, রাত যাবে, সুবে 7 থেকে রাত পর্যন্ত। এই সময় সূর্য ডলার পর থেকে, সূর্য ডলার পর থেকে জোহর শুরু হয়। এই জোহরের সময় থেকে আগামীকাল সুবে 7 পর্যন্ত, তার মানে আগামীকাল ফজরের নামাজের সময় পর্যন্ত। এই সময়ের মধ্যে হাজি সাহেব, যিনি পুরুষ হোক নারী হোক, যিনি হজ করতে গেছেন, তাকে 1 মিনিটের জন্য হলো আরফাতের সীমানায় ঘুরে হলেও আসতে হবে। এই জন্য সৌদি আরব কী করে জানো? বর্তমান যারা হাজিরা, যারা বিভিন্ন দেশের, বাংলাদেশ সহ বিভিন্ন দেশের হাজিরা যারা মুরমুষ অবস্থায় হয়ে যায়, ওকুফে আরফাতের সময় জিলহজের 9 তারিখ তারা ক্লিনিক মেডিকেলে, আমার সৌদি সরকার হাজি যারা অসুস্থ হয়ে যায় তাদের জন্য ফ্রি চিকিৎসার ব্যবস্থা করেছে। একদম সরকারিভাবে যেগুলো মেডিকেল আছে, ওখানে তো একদম হাজিদের জন্য বিরাট উন্নত মানের ব্যবস্থাপনা। এখন হাজিটা মনে করো, কোনো হাজি পুরুষ হোক নারী হোক, ওই জিলহজের 9 তারিখ অর্থাৎ আরফাতুল উকুফ তো এটা ফরজে আইন, এটা না হলে তো তার ফরজ হজ হবে না। ভালো করে খেয়াল করো, সুন্নতে মুআক্কাদা বাদ দিল, কোনো কারণে সুন্নতে মুআক্কাদা বাদ গেল, উকুফে বিনা হয়ে যাবে, হজ হয়ে যাবে, সুন্নতে সওয়াব পাবে না। আর মুজদালিফার উকুফ ওয়াজিব বাদ গেলে একটা দম দিলে হয়ে যাবে, একটা দম দিলে হয়ে যাবে। কিন্তু উকুফে আরফাতের উকুফ না হলে, 1 লাহাজার জন্য না হলে আপনার এখানে দম নয়। তুমি যদি গোড়া সৌদি আরবে ছাগল সবগুলো যদি দম দেয়, তারপরে তোমার হজ আদায় হবে না। তাকে এটা নেক্সট বছর, নেক্সট ইয়ার, তাকে সামনের বছর এটা কি দিতে হবে? কজা আদায় করতে। এই জন্য সৌদি সরকার কী করে জানো? যারা হাজিরা বাংলাদেশ হোক, অন্যান্য দেশের হোক, যে সমস্ত হাজি মক্কা শরীফে গিয়ে হজের আগে অসুস্থ হয়ে পড়েছে, হজের আগে দুর্ভাগ্য, এরকম আমার আত্মীয় স্বজনের কয়েকজন হয়েছে, চটির রোগে আক্রান্ত হয়ে গেল, স্যাঁস কিচ্ছু নাই, খুব বালা করে খেয়াল করো, একদম সকরাতের মতো শুরু হয়ে গেল। তখন সৌদি সরকার কী করে জানো? ওই হাজিকে
ওই হাজিকে মেডিকেল থেকে, তারা মেডিকেলকে মুস্তশফা বলে, মেডিকেল থেকে ক্লিনিক থেকে দেখো অ্যাম্বুলেন্স করে অথবা হেলিকপ্টার করে তাকে আপনার আরফাতের ময়দান থেকে চক্কর বানানো, যাতে 1 মিনিটের জন্য হোক 2 মিনিটের জন্য হোক। বেশিরভাগ মেডিকেল থেকে এই হাজি রুগী যে দেশের হোক, এদেরকে আপনার এই সময়ের মধ্যে উকুফে আরফা সূর্য ডলার পর থেকে কী বলেছিলাম, আপনার জিলহজের 10 তারিখের সুবে সাদেক পর্যন্ত এই সময়ের মধ্যে এরা মেডিকেল রুগীকে আপনার যেভাবে হোক মেডিকেলের মধ্যে শোয়াইয়ে শেষ থাকুক বা না থাকুক আরফাতের ময়দান থেকে তারা চক্কর বানান, যাতে ফরজ হজটা আদায় হয়ে যায়। এখন মনে করো আমাদের দেখো উকুফের মশলা তোমাদেরকে কি বলেছিলাম, আরফাতের উকুফ হলো ফরজ, সময় কি বলেছিলাম, জিলহজের কয় তারিখ, জিলহজের 9 তারিখ, হ্যাঁ সূর্য ডলার পর ডুবার পর না, শুধু ডুবার ডলা বুঝোস না, 9 তারিখ সূর্য ডলার পর, সূর্য ডলা মানে কি, সূর্য পশ্চিম দিকে ঢলে পড়ার পর, সূর্য পশ্চিম দিকে ঢলে পড়ার পর থেকে জিলহজের 10 তারিখ সুবে সাদেক পর্যন্ত। কোনো হাজি এত দূর থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে গেল, কিন্তু জিলহজের 9 তারিখ পশ্চিম দিকে সূর্য ডলার পর থেকে 10 তারিখ সুবে সাদেকের আগ পর্যন্ত আরফাতের সীমানায় কি করে নাই, অবস্থান করতে পারে নাই, তার হজ হলো না। এখন উকুফের মশলা ওয়াকালা ফিল উজুব, এখন উকুফের মশলা শুনো। এখন কোন একজন রুগী, আমাদের দেখো কোন একজন হাজি, কোন একজন রুগী আরফাতের ময়দানে এসেছে, একদম জিলহজের 9 তারিখ শেষ হয়ে গেল, জিলহজের 9 তারিখ দিনগত রাত, আগামীকাল সুবে সাদেকের আগ পর্যন্ত সময়, সুবে সাদেকের একদম শেষ রাত্রে গিয়ে পৌঁছলো, আরফাতের সীমানায় গিয়ে পৌঁছলো কখন, একদম 9 তারিখ দিবাগত, জিলহজের 9 তারিখ দিবাগত রাতও গেছে কখন, একদম সুবে সাদেকের আগ মুহূর্তে। কথাটা বুঝছো? এখন তার মধ্যে ভালো করে খেয়াল করো, থাকে তাড়াতাড়ি তার আত্মীয় স্বজনরা অথবা সৌদি আরবের পুলিশরা থাকে কোনো প্রকারে তাড়াতাড়ি 10 তারিখ সুবে সাদেকের আগে, জিলহজের 10 তারিখ সুবে সাদেকের আগে তাকে ওখান থেকে চক্কর মেরে নিয়ে আসলো। এখন তার সন্দেহ হয়ে গেল, আমি যে তার সেন্সটা আছে, তার সন্দেহ হয়ে গেল যে আমার উকুপটা তো হয়তো ঠিক সময় হয় নাই, হয়তো আমাকে যখন তারা আরফাতে নিয়ে গেছে তখন কি হয়ে গেছে, সুবে সাদেক হয়ে গেছে। তবে এটা কি সন্দেহ, এলমে কি এইটা বলছে ওয়াকাজা ফিল ওকুফ, ওই ওয়াকাজা হলো ওকুফের মধ্যে, ওকুফে আরফার ব্যাপারে যদি কি আছে, আমার তো হয়তো সুবে সাদেক উদয় হয়ে গেছে, সন্দেহ হয়ে গেছে, হয়তো এই সন্দেহের উপর কি নাই, সন্দেহের কারণে তার উকুফ বাতিল হবে না, বরং আল আসলু বাকাউ, বরং তাকে তার জন্য রাতকে কি মনে করতে হবে যে না রাত কি ছিল বা কি ছিল, আমি যখন উকুফ করেছি তখন রাত কি ছিল বা কি ছিল, তখন সুবে সাদেক হয় না। এটা বলা হয়েছে ওয়াকাজা ফিল ওকুফ। বুঝতে পেরেছ তোমরা? ওয়াকাজা ফিল ওকুফের মশলা বুঝছো? তবে হ্যাঁ, আমাদের সাহেব আসবা বলছেন, তবে দেখো কারো যদি সন্দেহ হয় যে রমজানের সেহরি খাওয়ার জন্য উঠেছে, এবার আমারও একটা হয়েছে, আমার একটা রোজা হয়েছে, আমার এই গত রমজানে আমার একটা হয়েছে, আমি রাত করে আমার ঘুম আসলো, সুবে সাদেকের আগে ওই রমজানের শেষ রাত্রে আমাকে ঘরে এরা অনেক ডাকলো, আমার কিন্তু এমন সেবে ঘুম আসছে, ঘুমে আর মৌতে সমান, ডাকতে এরা হরান হয়ে গেছে। এখন আমি যখন উঠছি তখন কি হয়ে গেছে, সুবে সাদেক হয়ে গেছে। আমিও কনফার্ম হয়ে গেলাম যে এখন রাত কি নাই, আমি আর কি করি নাই, আমি আর সেহরি খাই নাই, ওই অবস্থায় আমি রোজা নিয়ত করে ফেলেছি। কথা বুঝছো? সেহরিতে মসলা এটা, সেহরি খাওয়া সুন্নত, কিন্তু টাইমের মধ্যে হতে হবে, সুবে সাদেকের আগে। সুবে সাদেক করে গেলে আর খাওয়া যাবে না। তুমি যদি আর সেহরি না খাও, সেহরি ছাড়া কি করে ফেলবে, সেহরি ছাড়া রোজা নিয়ত করে ফেলবে,
রোজা কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। সেহরি যেটা সুন্নত, সুন্নতের সোয়াব পাবে না, সুন্নতের সোয়াব পাবে না। এটা বলছে ওদের কেউ যদি কোনো রোজাদার যদি মনে করে ওনার যদি সন্দেহ আছে সে যে আপনার সুবের সাথে কি হয়ে গেছে, উদয় হয়ে গেছে, সুবের সাথে হয়ে গেছে, তখন হলে এই সন্দেহ অবস্থার মধ্যে আগে তো পড়েছ কেউ যদি সেহরি গ্রহণ করেছে তার সন্দেহ আসলো যে আমি সেহরি যখন খেয়েছি তখন কি হয়ে গেছে, কিন্তু এলমে কি নয়, তখন তো তোমরা মশলা পড়েছ, তার রোজা হয়ে যাবে, সহি হয়ে যাবে। এখন পড়লো না, তার রোজা সহি হবে, তাকে কজা দিতে। কিন্তু এখন আসতেছে হদে এরকম সন্দেহ আসলে না খাওয়াটা হলো আফজল। এইরকম সন্দেহ আছে ওয়ালাফদলু আল্লাহ ইয়াকুলা মা আশক, সন্দেহের সময় কি করবে না, সেহরি খাবে না। এটাই হলো কি, যাতে আপনার রোজাটা একদম সন্দেহ মুক্ত অবস্থায় যেন আদায় হয়ে যায়। এই জন্য বলছেন ওয়ালাফদলু আল্লাহ ইয়াকুলা মা আশক। ওয়ান আবি হানিফা, দেখো আমার ইমাম আজম কি বলেছেন শুনো, ওয়ান আবি হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসিউন বিল আকল মা আশক। তবে আমার ইমাম আজম বলেছেন হয়তো যদিও সন্দেহ অবস্থায় সেহরি গ্রহণ করলে সুবেহ সাদিক তো হয়তো হয়ে গেছে, হয়তো এলমে কি নাই, হয়তো এই অবস্থায় তো তোমরা আগে মশলা পড়েছ, সেহরি গ্রহণ করলে রোজা সহি হয়ে যাবে। তবে আমার ইমামে আজম ফতোয়া দিয়েছেন সন্দেহ অবস্থায় যদি কেউ সুবেহ সাদিক হয়ে গেছে সন্দেহ যদি মনে আসে, ওই অবস্থায় যদি সেহরি খায় তখন ইমামে আজমের ফতোয়া মতে সে গুনাহগার হবে। ওয়ান আবি হানিফা ইমাম আজম से नकल किया गया अन्नहु मुसीर मानी गुनहगार, मुसीर मानी की वो आदमी गुनहगार होगा बिला कोले माशक, शक की सूरत में सेहरी खाने से शक की सूरत में और शक के वक़्त शक के साथ सेहरी खाने से वो क्या हो जाएगा, गुनहगार हो जाएगा। তারপর সুতরাং কি বুঝলা, এখন সুবেহ সাদিক হয়ে গেছে এই সন্দেহ আসলে এলমে একিন হলে তো অবশ্যই খেতে পারবে না, তবে আপনার সন্দেহ আসলো খাবে না, খাওয়া বর্জন করবে। বরং সন্দেহের সময় সেহরি গ্রহণ করলে কি হবে, কার মতে, ওয়ান আবি হানিফা আন্নাহু মুসিউন বিল আকল মা আশক। ইজা কানা কখন যদি ইজা কানা বেবসরে ইল্লাতুন, যদি তার দৃষ্টিশক্তির মধ্যে কি থাকে, ইজা কানা বেবসরি, বসর মানে দৃষ্টিশক্তি, ইল্লাত মানে বুঝছো শাকায়াত দুষ্টুটি, যদি তার দৃষ্টিশক্তির মধ্যে কি থাকে, ত্রুটি থাকে। কারণ আমাদের দেখো দৃষ্টিশক্তি যদি একটু কম থাকে, দৃষ্টিশক্তি যদি কম হয়, দৃষ্টিশক্তির মধ্যে যদি অভিযোগ থাকে তখন তো সে আপনার সুবেহ সাদিক হয়েছে কি না এটা ভালো করে বুঝবে না। এই জন্য তার জন্য সন্দেহ এসে গেলে আর কি করবে না, খাবে না, বরং খেলে ইজা কানা বেবসরিহি ইল্লাতুন আও কানাতিল লাইলা মুকমারাতান বা মুকাম্মারাতান। অথবা রাত যদি কি হয়, রাতটা যদি হয় মোকাম্মারা বুঝো চাঁদনি রাত, কমরওয়ালা মুকমারাতান বা মুকাম্মারাতান, চন্দ্ররাত আও মুতাগাইয়ামাতান বুঝো গাইমুন মেঘাচ্ছন্ন। আরেকটা যদি ভালো করে খেয়াল করো, যদি রাত যদি কি হয়, চন্দ্ররাত মানে চাঁদের রাত মানে বুঝছো একদম চাঁদের আলুতে গোড়া আকাশ, রাত একদম দিনের মতো, রাত একদম কি তোমরা জানো তো, যখন চন্দ্র তারিখ 10-এর পর যখন হবে, 10-এর পর যখন হবে 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 20 তারিখ পর্যন্ত, একদম 10 থেকে 20 তারিখের মাঝখানে এই 10 দিন, এই 10 রাত একদম মোকাম্মারাতান, একদম রাতের 1-2 কিসের মতো, দিনের আলুর মতো মোকাম্মারাতান। তো যে সমস্ত রাত্রে চাঁদের আলু বেশি দেখা যায় ওখানেও সহজে সুবেহ সাদিক হয়েছে কিনা এটা ভালোভাবে কি হয় না, বোঝা যায় না। তাই ওই সময়ও সন্দেহ আসলে আর খাবে না। আর মুতাগাইয়ামাতান মানে আকাশ মেঘাচ্ছন্ন হলো, সুবেহ সাদিক হয়েছে কিনা বোঝা যায় না, ওই অবস্থায়ও কি আসলে
সুবে সাদেক হয়েছে মর্মে সন্দেহ আসলে আর এইটাই হলো এহতিয়াত, এটাই হলো আফদাল, এটা হলো কি বরং ওই সময় খেলে সেহরি খেলে কি হবে কার মতে এইটার বলছে আও কানাতিল লাইলাতু মুকাম্মারাতান নাও মুতাগায়্যামাতান আও কানা ফি মাকানিন লা ইয়াস্তাবিনু ফিহিল ফজর, অথবা সে রোজাদার এমন স্থানে অবস্থান করছে যেখানে ফজর মানে সুবে সাদেক जहाँ फजर रोशन नहीं होता है, এমন কিছু জায়গা আছে যেখানে সুবে সাদেক ফজর কি হয় না প্রকাশ হয় না। কথা বুঝছো? এই বুলগেরিয়া তৈরি আছে কিছু রাষ্ট্র ইউরোপ দেশে, ওখানে এমনি ভালো করে গেল এমনি শেষ রাত্রে ভালো করে খেয়াল করো, ওখানে শেষ রাত্রে আমরা তো শেষ রাত্রে আমাদের বাংলাদেশের আবহাওয়া খুব ভালো, দেখো আমাদের আকাশ খুব ভালো, আমরা শেষ রাত্রে সেহরি গ্রহণ করতে পারি। সেহরি খাওয়ার পর অনেক সময় এখনও সুবে সাদেক হয় নাই, আমরা তাহাজ্জুদের নামাজও পড়তে পারি, তারপর আস্তে আস্তে সুবে সাদেক হয়, সুবে সাদেকের পরে আস্তে আস্তে কী হয় পৃথিবী আলোকিত হয়। কিন্তু আপনার বুলগেরিয়া আর কয়েকটা রাষ্ট্র আছে ওখানে রাতে শুনো রাতের 3টা 4টা হওয়া যাওয়ার সাথে সাথে আবার সূর্য উঠে যায়, এরকম অনেক রাষ্ট্র আছে। আর কিছু রাষ্ট্র আছে বুঝছো, আর কিছু রাষ্ট্র আছে এই মাত্র সূর্য ডুবলো এই উঠে গেল, কথাটা বুঝেছ? এই জন্য বলা হচ্ছে এমন আওকানাফি মাকানিন, রোজাদার এমন স্থানে অবস্থান করছে লা ইয়াস্তাবিনু ফিহিল ফজরু, যেখানে ফজর মানে সুবে সাদেক হয় না আলোকিত হয় না, তার মানে সুবে সাদেক স্পষ্ট বোঝা যায় না। ওখানেও যদি আপনার সুবে সাদেক হয়েছে মর্মে কি আছে সন্দেহ, আর কি করবে না আর সেহরি খাবে না, অতটুকুর মধ্যে কি করে দিবে সেহরি বর্জন করে দিবে, সেহরি বর্জন বন্ধ করে দিবে। তারপর এখন দেখো আরেকটা মশলা উইঙ্গালাবালা জন্হি তুলুহুল আয়াকুল, আরেকটা এত আমাদের দেখো তোমরা এখানে কয়েকটা মশলা গেল সন্দেহের কারণে সুবে সাদেক হয়েছে মর্মে সন্দেহ এলমে কি নাই, সন্দেহের অবস্থায় যদি খাই, তোমরা আগে মশলা পড়েছ তার রোজা শুদ্ধ হবে, তার রোজা শুদ্ধ সন্দেহ অবস্থায় সুবে সাদেক হয়েছে শুধু সন্দেহ হয় এলমে কি নাই, সন্দেহ অবস্থায় যদি তারপরে সুবে সাদেক সেহরি খেলো তখন তার রোজা তবে না হওয়াটা উত্তম। আমাদের ইমাম আজমের মতো সন্দেহের অবস্থা খেলে গুনেগার হবে। আচ্ছা, তারপরে আরেকটা মশলা যদি সুবে সাদেক হয়েছে এলমে কিন একদম নিশ্চিত, তখন তো এক লুমকা আধা গ্রাসে যদি খায় এলমে কিনের পর, তখন তাকে কি করতে হবে কাজা কাফারা দুটা। এখন আরেকটা আসলো সন্দেহ এলমে কিনে জন্মে গালে প্রবল ধারণা হলো সুবে সাদেক হয়ে গেছে, তখন ওই অবস্থা দহিঙ্গালাবালা জন্মে গালে মানে প্রবল ধারণা। যদি প্রবল ধারণা হয় তুলুহু কিসের সম্পর্কে সুবে সাদেক তুলু হওয়া সম্পর্কে, সুবে সাদেক তখন লাইয়া কুলু ও জন্মে গালেব যদি হয় প্রবল ধারণা যদি হয় সুবে সাদেক কি হয়ে গেছে উদিত হয়ে গেছে তুলু হয়ে গেছে, তখন আর খাবে না। লিয়ান্নাল আসলা বা কাউন নাহার, কারণ আসল হলো দিন কি টাকা দিন শুরু হয়ে গেছে, সুবে সাদেকের পর থেকে সুবে সাদেক থেকে দিন কি হয়ে গেছে। হ্যাঁ, ফাহিনা কালা ওয়ালাম ইয়াস্তাবিন লাহু শাইউন কাদা, ফাহিনা কালা কেউ সুবে সাদ ভালো করে খেয়াল করো, কেউ সুবে সাদেক হয়েছে মর্মে তার প্রবল ধারণা জন্মে গাল ফলে সুবে সাদেক, তারপরেও সে খেয়েছে, তারপরেও কিন্তু ওয়ালাম ইয়াস্তাবিন লাহু শাইউন, তবে সুবে সাদেকের কোনো আলামত তার কাছে কি হয় নাই, তখন যদি তারপরে যদি হয় তবে প্রবল ধারণা হলো। কারণ মনে করো বর্ষাকালে মেঘাচ্ছন্ন আকাশ, তখন কি সুবে সাদেকের আলামত জাহের হবে, তখন তার কাছে প্রবল ধারণা হলো সুবে সাদেক হয়ে গেছে, তারপরে সে যদি কি খায় সেহরি খায় তখন তখন ওই দিনের রোজা কি করবে, ওই দিনের একটা রোজা কজা করবে। তবে কফারা দিতে হবে কিনা, ওফিল কফারা ওয়াইতান, তোমরা তো জানো রোজার কজা মানে একটার বদলে একটা, আর কফারা মানে একটার মধ্যে 60 2 মাস লাগাতার একের পর। হ্যাঁ,
এখন আসতে কফারা দিতে হবে কিনা? হয়তো কফারার ব্যাপারে কয় রাওয়ায়াত? রাওয়ায়াত মানে বর্ণনা। কফারার ব্যাপারে কয় বর্ণনা? এক বর্ণনায় কফারা সহ দিতে হবে, আরেক বর্ণনায় কফারা দিতে হবে না। দুই রাওয়ায়াত মানে এটা। ওয়াতমামুহু, এগুলো সব মশলা। দেখো হদা আমি সাহেবে আসবা কি বলছো শুনো, হদা আমি যেগুলো মশলা বললাম এগুলো তোমরা সবগুলো পাবে। ওয়াতমামুহু ফিস শারকে। রাখো রাখো, আজান আজান খতম বুঝে যায়, আজানে জবাব দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলবো ইসলাম বলে দেবো। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। أشهد أن لا মনে এখানে ব্যাটারি আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة إلا بالله. الله أكبر، الله أكبر. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سيدنا محمد وعلى آله إنك لا تظلم. দেখো এখন মশলাটা শেষ করে নাও। ওইন গালাবা থেকে আবার ধরো কিতাব থেকে ওইন গালাবা আলা জন্নি তুলু হুলায়া কুলু, এটা তো বুঝেছ? যদি জন্নে গাল মানে প্রবল ধারণা যদি হয় যে সুবেহ সাদিক হয়ে গেছে, উদিত হয়ে গেছে, তখন সেহরি লায়া কুলু খাবে না। যদি খাই ফাইন আকালা এবং ফালা ওই ফাইন লাম ইয়াস্তাবিল্লাহু শাইউন। খুব ভালো করে খেয়াল করো, সুবেহ সাদিক হয়েছে এটা সন্দেহ অবস্থায় খেয়েছে, তবে ফাইন লাম ইয়াস্তাবিল্লাহু শাইউন, তবে সুবেহ সাদিকের কিছু দেখা যায় না। অথবা আকাশ মেঘাচ্ছন্ন শীতকে বর্ষাকাল, তখন লা কদা আলাই ফি জাহিরি রাওয়ায়াত। তো জাহিরি রাওয়ায়াত মোতাবেক ইমাম মুহাম্মদের জাহিরি রাওয়ায়াত মোতাবেক তাকে কি দিতে হবে না? তার মানে ওই রোজা ভালো করে দেখো, ওয়ালাউ জাহারা আন্নাহু আকালা বাদাহু কাদা ওয়ালা কাফারা। আর যদি এটা স্পষ্ট হয়ে যায় ওয়ালাউ জাহারা
আর যদি স্পষ্ট হয়ে যায় আন্নাহু আকালা সে সেহরি খেয়েছে বাদাহু আই বাদ আল ফজর বাদা সুবে সাদেক সুবে সাদেকের পরে খেয়েছে, এটা কি হয়ে গেল? এটা স্পষ্ট হয়ে গেল। বলাও জাহারা হলে তখন কদা লা কাফারা, তখন কি করবে? ওদিনের একটার বদলে একটা পরে কজা দিবে, তবে ওলা কাফারা কি দিতে হবে না? কাফারা দিতে হবে না, কারণ এটা যেহেতু সুবে সাদেক হয়েছে, এটা কি নাই? এলমে ইয়াকিন নাই। তারপর দেখো আরেকটা মশলা এসে গেল, বলা শাক্কাফিল গ্রুপ। তোমরা জানো রোজার সময়সূচি হলো সুবে সাদেক থেকে রোজার সময়সূচি, যে কোনো রোজা, ফরজ রোজা, কজা রোজা, মানতি রোজা, তারপর আপনার নফল রোজা, সব রোজার সময়সূচি কি থেকে? কি সুবহে সাদেক থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। ভালো করে খেয়াল করো, এখন ভালো করে খেয়াল করো। বলা শাক্কাফিল গ্রুপ, কারো সন্দেহ হয়ে গেল, কোনো রোজাদার তার সন্দেহ হয়ে গেল সূর্য কি হয়েছে? সূর্য ডুবে গেছে। কব খেয়াল করো, কিন্তু দেখো এলমে কি নয়, সূর্য ডুবেছে নিশ্চিত নয়, যেহেতু আকাশ মেঘাচ্ছন্ন, সন্দেহ হলো সূর্য হলো, তখন এহতিয়াত সতর্কতা হলো লাম ইয়াকুল, সে ইফতার করবে না। হতে কেন না? লিআন্নাল আসলা আসল হলো দিন কি টাকা, দিন বাকি টাকা। ফাইন আকালা, তারপর সন্ধ্যের অবস্থায় সূর্য ডুবে গেছে, এই সন্দেহ যদি খায় ইফতার করে, ওয়ালাম ইয়াস্তাবিল্লাহু শাইউন, এবং সূর্য ডুবে গেছে, এটার কিছু কোনো আলামত জাহের হয় নাই, তখন আপনার ওই দিনে রোজা কি করবে? কদা। ওই দিনে রোজা কি করবে? কজা করবে, একটার বদলে কজা, মানে একটার বদলে একটা। তবে অফিল কফারা রাওয়ায়াতান, তবে আপনার তার জন্য কজা তো দিবে, তবে কফারা 2 মাস 60 রোজা কফারা দিতে হবে কিনা, এটার মধ্যে দুই রাওয়ায়াত। এক বর্ণনা মতে কজার সাথে কফারা দিতে হবে, আরেক বর্ণনায় শুধু কজা দিবে, কফারা দিতে হবে না। এখন আমাদের সাহেব আসবা বলছেন, হয়তো তোমাদেরকে আমি যে এই মশলাগুলো যা বললাম, সুবে সাদেকের মশলা, সেহরির মশলা, ইফতারের মশলা, রোজা সংক্রান্ত যে মশলাগুলি বললাম, এটা তোমরা সবগুলো কোথায় পাবে? দেখো হাওয়ালা দিচ্ছেন, ওয়াতমামুহু ফিশ-শারহে, ওয়াতমামুহু, এগুলা রোজা সংক্রান্ত সমস্ত মশলা তোমরা পাবে কোথায়? সরা মানে বুঝছো? যখন শুধু ফিশ-শারহে বলবে, তখন তোমরা কোন সরা মনে করবা? যখন বলবে ওয়াতমামুহু ফিশ-শারহে বা কাজা ফিশ-শারহে, তখন কোন সরা? ওই কনজুদ্দাকায়েকের সরা, আল বাহরুর রায়েক শারহে কনজুদ্দাকায়েক, যেটা লিখেছেন কে? এই উনি ইবনে নুজাইম আল মিসরি, হুমবিত হলেন আসবার সারে। ওইটা সরা মাইনি কনজুদ্দাকায়েকের কি বললাম? সরা কি নাম? আল বাহরুর রায়েক। এটা লেখক কে? আসবার মুসান্নিফ। তাই উনি খলা দিচ্ছেন তোমাদেরকে, এগুলো যেগুলো তোমাদেরকে এখানে বললাম, রমজানে রোজা সংক্রান্ত যে মশলাগুলি বললাম, সেহরি, ইফতার, তারপর আপনার সুবে সাদেক, এই মশলা যা বললাম, এগুলা সবগুলি আমি বয়ান করেছি কোথায়? বাহরুর রায়েকের মধ্যে, কনজেশরা আল বাহরুর রায়েকের মধ্যে, মিনাসোমের মিন কিতাবিস সোম, কোথায়? কিতাবুস সোমের মধ্যে। তোমরা এগুলা বিস্তারিত ওখান থেকে তোমাদের যদি ইচ্ছা হয় ওখানে দেখে নিবে, ওখানে আরো আমি বিস্তারিত মশলা কি করেছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আজকে কয় তারিখ বলো? মাওলানা সাল্লাল্লাহু ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহ, আমাদের দরসুল আসবাব ওয়ান নাযায়ের আজকে অনেক মশলা আলোচনা হয়েছে। আল্লাহ তুমি কবুল করো। আমাদের সাথে অনলাইন অফলাইনে যারা শরীক যুক্ত আছেন সকলের মুশকিলাত আসান করে দাও। কিতাবুল আসবাব ওয়ান নাযায়ের উসিলায় সাহেব আসবা ইমাম ইবনে নুজাইম আল মিসরি, আমাদের মাশায়েখ হযরতের উসিলায়
আল্লাহ আমাদের যাবতীয় মুশকিলাত আসান করে দাও, বালা মুসিবত দফা করে দাও ইয়া রাব্বাল আলামিন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস নসরু মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আল্লাহ আমাদের বাচ্চারা যারা পরীক্ষার্থী, দাখিলের পরীক্ষার্থী, এ আল্লাহ মেট্রিকের পরীক্ষার্থী, সকল পরীক্ষার্থীদেরকে আজিমুশান কামিয়াবি বকশিস নসরু মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আল্লাহ তাদেরকে ভালোভাবে পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো রেজাল্ট, ভালো ফলাফল করার তৌফিক দান। বিরহমাতিকা।